স্যার আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ম্যাট্রিক্সে দেখছো কিনা কিভাবে বের করে? আবার একটু দেখা দিলে ভালো হতো। হ্যাঁ স্যার দেখা ওইটা ওইটা স্যার হচ্ছে ছিল, কিন্তু স্যার দেখা হয়নি। লিনিয়ার অ্যালজেব্রাতে ছিল একটা, করছিলাম আচ্ছা কিন্তু আচ্ছা স্যার দেখা এই হয়নি, কিন্তু কনসেপ্টটা নাই তোমার স্যার। হচ্ছে নিউমেরিক্যাল মেথডে তোমাদের এই সিলেবাসে এই পার্টটা আছে বা এই টপিকসটা তোমাদের আছে, এই জন্য এটা আজকে করাবো। এবং মোটামুটি দেখো 50টা স্লাইড করছি, এখানে 50টা আছে। মোটামুটি অনেকগুলো এক্সাম্পল দিয়ে করাবো যাতে সহজে বুঝতে পারো কিভাবে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বের করা হয়। ঠিক আছে, কোশ্চেনে অবশ্যই থাকবে এবং একটা কোশ্চেন তো থাকবেই। আচ্ছা একটু দেখো, আমি যদি একটা ম্যাট্রিক্স কনসিডার করি, সে এ নামে একটা আমি ম্যাট্রিক্স নিলাম। আর ম্যাট্রিক্স সাধারণত কিভাবে থাকে? অবশ্যই কলাম থাকবে, ভেক্টর থাকবে, থাকবে কিনা? কলাম এবং ভেক্টর নিয়ে তো তোমার ম্যাট্রিক্স জি স্যার। পাবো। অ্যাটলিস্ট যদি আমি একটা ভ্যালুর ম্যাট্রিক্স বের করি, তারপরে সে হচ্ছে কি ওয়ান কলাম ওয়ান রো, মানে একটা রো এবং একটা কলাম নিয়ে সে একটা ম্যাট্রিক্স গঠিত। যদি একটা ভ্যালু থাকে তার 1 × 1 ম্যাট্রিক্স তখন হচ্ছে, হবে কিনা? যেমন আমরা ম্যাটল্যাবে করি, সবগুলো কিন্তু ম্যাট্রিক্স। ম্যাটল্যাব করি কেন? ম্যাট্রিক্স ল্যাবরেটরি বলা হয়, প্রতিটা ভ্যালুই সে ম্যাট্রিক্সের ভ্যালু হিসেবে কাউন্ট করে। 1 × 1 ম্যাট্রিক্স বলো বা 2 × 2 ম্যাট্রিক্স বলো বা 3 × 3 ম্যাট্রিক্স বলো, যাই বলো না কেন, এর জন্য এটা কিন্তু ম্যাট্রিক্স ল্যাবরেটরি। সবগুলো কি হয়? ম্যাট্রিক্স হিসেবে মাল্টিপ্লিকেশন হয় বা এডিশন হয়, সাবট্রাকশন হয়, ডিভিশন হয়। সেম ভাবে এখানে দেখো, আমরা ম্যাট্রিক্স এগুলো আগেই দেখে আসছি, আজকে আবারও দেখি। আমি যদি কনসিডার করি এ নামে একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা রো এবং কলাম হচ্ছে কি এন ইন্টু এন, এন ইন্টু এন, তার মানে এন এর ভ্যালু যদি 2 হয়, রো এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম, 2 রো 2 কলাম, তাই কিনা? আবার যদি এটা নেই 3, এন এর ভ্যালু 3, তাহলে 3 × 3 ম্যাট্রিক্স হচ্ছে কিনা? জি স্যার। হচ্ছে। এরপরে আরেকটা দেখো, এক্স ইজ এ নন জিরো, এক্স হচ্ছে কি নন জিরো। আমি বলছিলাম প্রথম ভ্যালুটা কি, কোন একটা ম্যাট্রিক্সের প্রথম ভ্যালুটা কি হচ্ছে? এটা রো রো। রো আর এই ভ্যালুটা কি হচ্ছে? কলম। কলাম। এখন দেখো আমার সে এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এটা কি 2 × 2 ম্যাট্রিক্স হচ্ছে কিনা? জি স্যার। এই ম্যাট্রিক্সটা 2, এই ম্যাট্রিক্সটা 2 × 2 ম্যাট্রিক্স হচ্ছে কিনা দেখো তো। জি স্যার। 2 × 2 ম্যাট্রিক্স হচ্ছে। এরপরে আরেকটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি, যে ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের হচ্ছে রো হচ্ছে কয়টা? এন। এখানে এন এর ভ্যালু কত নিছো? 2। 2। 2 × 1, 2 × 1 মানে কি কলাম কলাম ভেক্টর হচ্ছে কিনা এটা, মানে একটা 2 × 1 ম্যাট্রিক্স হচ্ছে কিনা এটা? জি স্যার। 1 ম্যাট্রিক্স হচ্ছে, বাট এটা হচ্ছে কলাম ভেক্টর বলা হচ্ছে। আর একটা হচ্ছে ল্যামডা, হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি নেব আমরা, সেটাকে ল্যামডা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমি দেখো, যদি আমি একটা ম্যাট্রিক্স কনসিডার করি, সেই ম্যাট্রিক্স এর সাথে একটা নন জিরো কলাম ভেক্টর কনসিডার করি এবং একটা স্কেলার কনসিডার করি, তাহলে আমি এভাবে লিখতে পারি যে ম্যাট্রিক্সটা ইনটু যে কলাম ভেক্টরটা নিলাম সেটার মাল্টিপ্লিকেশন, এবং আমি যে স্কেলারটা নিলাম এবং স্কেলার এবং হচ্ছে কলাম যে ভেক্টরটা নিলাম তার মাল্টিপ্লিকেশনটা সমান হবে। বুঝা গেছে? এটা এটা কি বুঝা গেছে? জি স্যার। আবার স্যার বুঝতে পারি নাই। বুঝতে পারলে মনোযোগ দিতে হবে ভাই। তোমার একটা কোশ্চেনে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, কোশ্চেনে কি দেওয়া থাকবে? ম্যাট্রিক্স দেওয়া থাকবে। সেই ম্যাট্রিক্সটা থেকে তোমাকে বলা হবে যে তুমি স্কেলার বের করো, মানে আইগেন ভ্যালু বের করো। বা এরকম বলা হইতে পারে যে তুমি ম্যাট্রিক্সটা থেকে আইগেন ভেক্টর বের করো। তখন তোমাকে যে আমি একটা ইকুয়েশন মার্ক করে রাখছি, এই মার্ক করা ইকুয়েশন দিয়ে তোমাকে সলিউশন করতে হবে। এবং মার্ক করা ইকুয়েশনটা দিয়ে সলিউশন করতে হবে। এখানে যে ভেক্টরটা দেওয়া থাকবে, এটা হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এবং এই ভেক্টর, না এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স ভেক্টর, সরি ভুল বলছি। এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার তোমার হচ্ছে কলাম এবং রো হবে কি, অবশ্যই কি হবে? দেখো এখানে স্কয়ার ম্যাট্রিক্স স্যার। স্কয়ার, স্কয়ার। এন এর ভ্যালু যাই নাও না কেন, তোমার রো যেটা হবে তোমার কলাম সেম হবে, হবে কিনা? রো এবং কলাম সেম হবে কিনা? সেম জি হচ্ছে। স্যার। আরেকটা তুমি ভেক্টর নিচ্ছ, যে ভেক্টর হচ্ছে কি রো হচ্ছে তোমার যে ম্যাট্রিক্সটা সমান হবে এবং কলাম হচ্ছে কি এক হবে, সেটাকে কলাম ভেক্টরও বলা হয়।
এটাও ম্যাট্রিক্স। আমি যদি মনে করি যে হ্যাঁ 2 × 1 ম্যাট্রিক্স হবে কিনা, সে আমি যদি n এর ভ্যালু 2 নেই, হবে কিনা? জি স্যার। বাট কলাম একটা হওয়ার কারণে এটাকে কলাম ভেক্টর বলা হচ্ছে। আর ল্যামডা হচ্ছে একটা স্কেলার, যেটাকে আমি আইগেন ভ্যালু হিসেবে ডিফাইন করতে পারি। এগুলো এখন বের করব। এগুলো কিভাবে বের করে আমাকে এত কিছু আর জানার দরকার নাই, আমি জাস্ট এই ইকুয়েশনটা মনে রাখবো যে আমার কোশ্চেনে দেওয়া থাকবে, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্স থেকে কিভাবে আমি সরাসরি আইগেন ভ্যালু বের করব। ফার্স্ট আইগেন ভ্যালু বের করব, দেন ওখান থেকে প্রতিটা আইগেন ভ্যালু থেকে আমি আইগেন ভেক্টর বের করব। ঠিক আছে, যদি 2 × 2 ম্যাট্রিক্স হয় তাহলে ওখান থেকে আমি দুইটা আইগেন ভ্যালু পাবো এবং দুইটা আইগেন ভেক্টর পাবো। ঠিক আছে, আবার 3 × 3 ম্যাট্রিক্স যদি হয় তাহলে ওখান থেকে তিনটা আইগেন ভ্যালু পাবো এবং তিনটা ভেক্টর আইগেন ভেক্টর পাবো। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, দেন দেখো এটা আমি কিন্তু ধরে নিচ্ছি, এটা আমি ধরে নিচ্ছি। আমি বলতেছি লেট এ বি এন n × n ম্যাট্রিক্স, x ইজ এ নন জিরো n × n কলাম, n × 1 কলাম ভেক্টর, and lambda is a scalar. if x equal lambda x, তাহলে আমি বলতে পারি lambda x টা হচ্ছে আইগেন ভেক্টর অফ a ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর, এবং ল্যামডাটা হচ্ছে a ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু। বুঝা গেছে? জি স্যার। সবাই বুঝতে পারছো মনে হয়? আচ্ছা, এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালি যাই। প্র্যাকটিক্যালি গেলে ম্যাথমেটিক্স গেলে সরাসরি বুঝতে পারবো। এখানে আরো দেখো, আরো কিছু তোমার ক্যারেক্টারিস্টিক্স আছে, বা ওগুলো একটু দেখলে সুবিধা হবে তোমাদের জন্য। দেখো, ওই কথাটা এখানে আবার বলা হয়েছে, ওই ইকুয়েশনটাই বলা হয়েছে। তাহলে এ মাস্ট বি কি, এ মাস্ট বি কি হইতে হবে? স্কয়ার। কেন স্কয়ার বলা হচ্ছে? দেখো এইদিকে ইকুয়েশনটা দেখো, এ মাস্ট বি স্কয়ার, মানে এই যে দেখো এখানে কি হইতে হবে? এ মাস্ট বি স্কয়ার। স্কয়ার বুঝা যাচ্ছে? জি স্যার। তাকে অবশ্যই স্কয়ার হইতে হবে। তাহলে এ মাস্ট বি স্কয়ার। আর ডিটারমিনেন্ট কি হবে? ডিটারমিনেন্ট মাস্ট বি ইকুয়াল টু কি হবে? 0 হইতে হবে। যদি ডিটারমিনেন্টটা 0 না হয় তাহলে তুমি ল্যামডার ভ্যালু বের করতে পারবে না, আইগেন ভ্যালু বের করতে পারবে না। এটা ডিটারমিনেন্ট না, a ইনটু ল্যামডা আই। আইটা কি এখানে আইডেন্টিটি ভেক্টর কিনা? জি স্যার। আইডেন্টিটি ভেক্টর কিভাবে লেখা হয় এটা জানো কি? জি স্যার। আইগেন ভেক্টর সে যদি আমার 2 × 2 আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তাহলে এরকম এরকম করে লেখা হয় 1 0 1001 পেন্সিল 1 0 0 1। এটা যদি 3 × 3 ম্যাট্রিক্স হয় তাহলে 1 0 0 1 0 0 1 0 0 001 0 0 1। মানে তোমার ডায়াগোনালটা কি হবে? ডায়াগোনালটাতে 1 থাকবে, বাকি সবগুলো ভ্যালু কি থাকবে? 0 শূন্য থাকবে। এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স। বুঝা যাচ্ছে? একটু মনোযোগ দাও, কারণ আমরা যখন ম্যাথমেটিক্সে যাব তখন যদি বুঝতে না পারো অনেক সমস্যা হবে, তখন বলবো যে স্যার এটা কিভাবে আসলো। হ্যাঁ, 1 নম্বর শর্ত হচ্ছে এটা অবশ্যই স্কয়ার হইতে হবে এবং ডিটারমিনেন্টটা কি হইতে হবে? ডিটারমিনেন্টটা অবশ্যই ইকুয়াল টু 0 হইতে হবে। তাহলে আমি ল্যামডার ভ্যালুটা খুব সহজে বের করতে পারবো এখান থেকে। ঠিক আছে, ল্যামডার ভ্যালুটা আমি সহজে বের করতে পারবো। এরপর আসে ট্রাইভিয়াল সলিউশন। ট্রাইভিয়াল সলিউশন হচ্ছে x ইকুয়াল টু 0 কখন হবে? ট্রাইভিয়াল সলিউশন বলতে আমার যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, সে আমার যদি এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকে, দেখো x + 5y = 0। ট্রাইভিয়াল সলিউশন আমি তখনই পাবো যদি এই ইকুয়েশনটার ভ্যালু কি হয়, x এবং y এর ভ্যালুটা কি হয়? 0 হয়। তখন হবে তাকে আমি কি বলবো? ট্রাইভিয়াল সলিউশন। ঠিক আছে, আর যদি x এবং y এর ভ্যালুটা 0 না হয়, মানে নন জিরো ভ্যালু হয়, তখন আমি বলবো নন ট্রাইভিয়াল সলিউশন। বুঝা গেছে? জি স্যার। এই জন্য এটাকে আমি পরবর্তীতে এটাকে বলছি নন জিরো সলিউশন। তারপরে নন জিরো যখন সলিউশন হবে তখন অবশ্যই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু আমি কি করতে পারবো? 0 করতে পারবো। আর যদি নন ট্রাইভিয়াল না হয়, মানে শুধু ট্রাইভিয়াল হয়, তখন কি এটা ইকুয়াল টু 0 লেখে লাভ আছে আমার? কারণ x এবং y এর ভ্যালু তো আমি 0ই পাচ্ছি, ওখানে সলিউশন করে কি লাভ হবে, তাই না? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত তো বোঝা গেছে। এরপর আরেকটা দেখো, আমি এটা তো বুঝাই দিলাম যে এটা অবশ্যই তোমার হচ্ছে স্কয়ার হইতে হবে এবং ডিটারমিনেন্টটা অবশ্যই কি হইতে হবে? 0 হইতে হবে। 0। হ্যাঁ, এতটুকু খেয়াল রাখো। আর আমাদের জেনারেল ইকুয়েশন তো এটা আমরা জানি, তাই না? ax = λx। ax হচ্ছে, এটা হচ্ছে ম্যাট্রিক্স, আর x টা হচ্ছে কলাম ভেক্টর, বা এখান থেকে আমি কলাম ভেক্টর থেকে আইগেন ভেক্টরটাই বের করব। ল্যামডাটা হচ্ছে আমার আইগেন ভ্যালু, আর এটা তো তোমার কলাম ভেক্টর বা তোমার আইগেন ভেক্টর।
এখান থেকে এটা অবশ্যই স্কয়ার হইতে হবে, মানে ম্যাট্রিক্সটা আমার অবশ্যই স্কয়ার হইতে হবে, এবং তোমার এখানে ডিটারমিনেন্ট, এটা কিন্তু ডিটারমিনেন্ট কিভাবে বের করে এটা তো জানো না, ভুলে গেছে এটা? না স্যার, নির্ণায়ক বের করে কিভাবে হ্যাঁ, জানি? আচ্ছা, যারা জানো না তারা আমরা যখন ম্যাথমেটিক্স করতে যাব তখন তো শেখাই দেবো, সমস্যা নাই। এরপরে দেখো, যদি এক্সটা হচ্ছে আইগেন ভেক্টর হয় তাহলে বিটা এক্স অলসো আইগেন ভেক্টর বলা হচ্ছে, এবং ল্যামডা ইজ এন আইগেন ভ্যালু। তাহলে আমি এই ইকুয়েশনটা, এই যে এখানে যে একটা ইকুয়েশন দেওয়া আছে না এই উপরের 1 নম্বর ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আবার এইভাবেও লিখতে পারি। বুঝা গেছে? জি স্যার। সবাই বুঝতে পারছো? মানে বিটার সাথে তোমার এক্স এর সাথে যাই গুণ করো না কেন, তোমার সবগুলো কি হয়ে যাবে, ওটাও আইগেন ভেক্টর হবে। এই ইকুয়েশনটাতে তুমি এক্স এর সাথে 2 গুণ করো, তাহলে এখানে 2 গুণ হলে এটার সাথে 2 গুণ হবে কিনা? জি স্যার। আবার এখানে মনে করো 1 গুণ করো, তাহলে দুইটার সাথে 1 গুণ হবে কিনা? এই জন্য বলছে বিটার ভ্যালুটা, এই জন্য বলছে যদি এক্সটা আইগেন ভেক্টর হয় তাহলে বিটা এক্স অলসো আইগেন ভেক্টর, এগুলো প্রপার্টিজ, এটাও জি স্যার, অবশ্যই আইগেন ভেক্টর হবে। আমরা তো ভেক্টরেই পড়ছিলাম যে ভেক্টর ভেক্টরের পড়ছি, সঙ্গে কোনো কিছু হ্যাঁ। গুণ করলে ওটা ভেক্টর হয়ে যায়। আচ্ছা, এখানে আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, দেখো এই যে আমি এই কথাটা তো বলে দিলাম যে ডিটারমিনেন্ট অবশ্যই 0 হবে, এবং দেখো আইগেন ভ্যালু, যদি আমার 2 × 2 ম্যাট্রিক্স হয় তাহলে অবশ্যই দুইটা আইগেন ভ্যালু পাবো কিনা? জি পাবো। স্যার। আর এগুলা আর নতুন ভাবে এগুলা আর না পড়লে হবে, আমরা সরাসরি ইকুয়েশনে চলে যাব এখন। আচ্ছা দেখো, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, ইকুয়েশনটা তো মনে আছে সবার মনে আছে কিনা? জি স্যার। এখন দেখো এখানে কোশ্চেন কি দেওয়া আছে, ফাইন্ড দ্য আইগেন ভ্যালু, ফাইন্ড দ্য আইগেন ভ্যালু অফ এ, ফাইন্ড দ্য আইগেন ভ্যালু অফ এ দ্যাট ইজ ফাইন্ড ল্যামডা সাচ দ্যাট ডিটারমিনেন্ট ইকুয়াল টু কি দেওয়া আছে 0। তার মানে আমাকে কোনটা বের করতে বলা হয়েছে? ল্যামডার মান বের করতে বলা হয়েছে। আইগেন ভ্যালু বের করতে বলা হয়েছে, আইগেন ভ্যালু মানে ল্যামডার ভ্যালুটা বের করতে বলা হয়েছে। আবার কোশ্চেন চেঞ্জ হয়ে আসতে পারে যে আইগেন ভ্যালু, ফাইন্ড আইগেন ভ্যালুস এন্ড আইগেন ভেক্টর দ্য ফলোইং ম্যাট্রিক্স। এখানে ম্যাট্রিক্স, ফলোইং ম্যাট্রিক্স কোনটা? এ। ফলোইং ম্যাট্রিক্স হচ্ছে আমার এ, এর ভ্যালু দেওয়া আছে প্রথম কলাম প্রথম ভেক্টর, প্রথম কলাম প্রথম রোতে কি দেওয়া আছে, এ 1 1 এ দেওয়া আছে কত 1 1, এ 1 2 তে দেওয়া আছে কত 4, 4। তারপর হচ্ছে 2 1 1 এ দেওয়া আছে কি 2 2 1 এ দেওয়া আছে 2 2 2 তে দেওয়া আছে 3। 3। ফার্স্ট আমি বের করব কোনটা, ডিটারমিনেন্ট বের করব। ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 ছাড়া আমি তো বের করতে পারবো না, কারণ হচ্ছে আইগেন ভেক্টর না আইগেন ভ্যালু বের করার শর্তই হচ্ছে ডিটারমিনেন্টটা কি হতে হবে 0 হতে হবে। দেখো আইগেন ভ্যালু বের করার শর্তই হচ্ছে কি হবে, ডিটারমিনেন্টটা আমাকে 0 হইতে হবে, তাছাড়া কিন্তু আমি ল্যামডার ভ্যালুটা বের করতে পারবো না, কারণ আমি আইডেন্টিটি ভ্যালু জানি এবং এই ভেক্টর যে ম্যাট্রিক্সটা আমাদের কোশ্চেনে দেওয়া হবে সেটাও আমি জানি, তাহলে এখান থেকে সহজে বের করতে পারবো, ডিটারমিনেন্ট বের করতে পারলে পারবো না? জি স্যার। আচ্ছা এখন দেখো কোশ্চেনে যেহেতু আমার ওটা দেওয়া আছে, আমি ফার্স্ট বের করে নিলাম আমি a মাইনাস ল্যামডা আই, আই এখানে কি আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ভ্যালুটা এখানে বসাই দিলাম 1 0 0 1। কেন? আমার এটা হচ্ছে যেহেতু ম্যাট্রিক্সটা আমার দেওয়া আছে 2 কলাম 2 রো। 2 কলাম 2 রো, এই জন্য আমার আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হয়ে গেছে 2 কলাম 2 রো। ঠিক আছে? জি স্যার। আবার যদি এটা ম্যাট্রিক্সটা আমার দেওয়া থাকতো 3 কলাম 3 রো, এদিকে তাহলে ওটা আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হয়ে যেত 3 কলাম 3 রো, মানে পুরো ডায়াগোনালটাই আমার 1 হয়ে যেত এবং অপোজিট যে ভ্যালুগুলো সেগুলো কি হয়ে যেত শূন্য হয়ে যায়। শূন্য হয়ে যেত। এখন দেখো আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যখন কোনো স্কেলার গুণ করা হয় তখন স্কেলার বলতে কি কনস্ট্যান্ট ভ্যালু, হ্যাঁ। কনস্ট্যান্ট ভ্যালু গুণ করা হয়, তখন ওই কনস্ট্যান্ট ভ্যালু দ্বারা ম্যাট্রিক্সের প্রতিটা ভ্যালুকে কি করতে হয় মাল্টিপ্লাই করতে হয়, মাল্টিপ্লাই করতে হয় কিনা? জি স্যার। এটা আমরা জানি, আমি এদিকের অংশের কোনো পরিবর্তন করি নাই, ওটা সেম রাখছি। ল্যামডা দ্বারা 1 কে গুণ করলে ল্যামডা, ল্যামডা দ্বারা 0 কে গুণ করলে কি হবে 0 হবে কিনা? জি জি স্যার। স্যার। সেম ভাবে প্রতিটা ভ্যালু, এখানে 4টা ভ্যালুকে গুণ করলে আমি এটা পাই। হ্যাঁ। এটা তো আমার পুরোটাই এখান থেকে রিপ্লেস করে এখানে দিয়ে দিলাম। এরপরে দেখো একটা ম্যাট্রিক্স থেকে আরেকটা ম্যাট্রিক্স বিয়োগ করতে হয় কিভাবে? ওই যে হচ্ছে প্রথম কলামের সঙ্গে ওই হচ্ছে না, দ্বিতীয়টার প্রথম কলাম প্রথম রো, মানে এই হ্যাঁ। ভ্যালুটার সাথে এই সেম ভ্যালুটাই কি করতে হয় মাইনাস করতে হবে, বিয়োগ করতে হয়। তাহলে 1 মাইনাস ল্যামডা, আবার 4 এর সাথে 0 বিয়োগ করো, 4 মাইনাস 0 মানে কি 4ই থাকবে, কোনো পরিবর্তন হবে? না স্যার। যারা ভুলে গেছো তারা একটু মনোযোগ দাও, কারণ একটা কোশ্চেন একটু ভালো করে বুঝে দেবো, তারপরে এগুলো কিন্তু স্কিপ করে করে বুঝাবো, তখন না বুঝতে পারলে তখন বলবা যে স্যার বুঝতেছি না, এটা বলতে পারবে না। এখান থেকে আমি সরাসরি কি করতেছি, একটা ম্যাট্রিক্স থেকে আরেকটা ম্যাট্রিক্সে বিয়োগের নিয়মটা হচ্ছে প্রথম ভ্যালুটার সাথে
এই ম্যাট্রিক্সের প্রথম ভ্যালু বিয়োগ করতে হবে, আবার দ্বিতীয় ভ্যালুটার সাথে এই ম্যাট্রিক্সের দ্বিতীয় ভ্যালুটা বিয়োগ করতে হবে, এদিকে আবার দ্বিতীয় কলামের প্রথম ভ্যালুটার সাথে এই ম্যাট্রিক্সের দ্বিতীয় ভ্যালুটা বিয়োগ করতে হবে, এখানকার দ্বিতীয় ভ্যালুটার সাথে এখানকার দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় ভ্যালুটা বিয়োগ করতে হবে। আমি তাই করছি, দেখো এই পর্যন্ত আসছে। এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। এরপরে আমি কি বের করব? ডিটারমিনেন্ট বের করব কিনা। স্যার ডিটারমিনেন্ট বের করার নিয়ম কি? যদি শূন্য equal zero। যদি যদি 2 রো 2 কলাম হয় তাহলে ডিটারমিনেন্ট খুব সহজে বের করা যায়, যে এটা থেকে এটা গুণ করতে হয়, করে মাইনাস দিয়ে এটা করতে হয়। জি স্যার। এটা হচ্ছে 2 এবং 2 ইনটু 2 এর জন্য, কিন্তু 3 ইনটু 3 হলে এটা কনস্ট্যান্ট নিয়ে গুণ করতে হয় আলাদাভাবে। হ্যাঁ, প্রত্যেকটা নিতে হয়, ওই যে হ্যাঁ আর বজ্র গুণনের সেম ভাবে, মতো। হ্যাঁ বজ্রগুণের মতো করতে হয়। আমি ওটাও দেখাই দেবো, সমস্যা নেই, 3 ইনটু 3ও দেখাই দেবো। যারা পারবা না তারা একটু মনোযোগ দিলে হবে। তাহলে ফার্স্ট আমি ডিটারমিনেন্ট আগে বের করে নিই, তারপরে আমি জিরো করব, ডিটারমিনেন্টটা বের করব। ডিটারমিনেন্ট বের করার সূত্র আমি কি বলে দিলাম, যে এটা আর আর গুণ করব, আমি তাই আর গুণ করছি। দেখো দুটো আর গুণ করলে এভাবে লেখা যায়, লেখা যায় তো, দেখো তো এইভাবে লেখা যায়, লেখা যায় না? জি তারপরে স্যার। সূত্রের মাইনাস, এটা আর গুণ করব, আমি তাই আর গুণ করছি। পরেরটা দেখো, পরেরটা আর গুণ করছি, করা যায় জি স্যার। সেম ভাবে। এখন এই দুটো গুণ করে দাও, তাহলে 1 3 গুণ করলে 3, 1 দিয়ে ল্যামডাকে গুণ করলে ল্যামডা মাইনাস ল্যামডা, ল্যামডা দিয়ে আবার 3 কে গুণ করলে মাইনাস 3 ল্যামডা, এবং মাইনাস ল্যামডা গুণ করলে ল্যামডা স্কয়ার। এইদিকে মাইনাস, এখানে 8 পাচ্ছি আমি। ক্যালকুলেশন করে আমি ফাইনালি কি এই ইকুয়েশনটা পাচ্ছি কিনা, জি এটা স্যার। আমার ডিটারমিনেন্ট বের হয়েছে কিনা। হ্যাঁ। জি স্যার এখন আইগেন ভ্যালু বের করার সূত্র অনুসারে ডিটারমিনেন্ট এটা ইকুয়াল টু এই পুরো ডিটারমিনেন্টের ভ্যালুটা ইকুয়াল টু আমি 0 লিখতে পারি কিনা। জি স্যার মানে ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 মানে কি এটা ইকুয়াল টু 0 জি স্যার লেখা যায়। তাহলে আমি এখান থেকে লিখলাম যে হ্যাঁ ডিটারমিনেন্টটা আমি এখন 0 লিখবো, তাহলে এইটা ইকুয়াল টু আমি 0 লিখতে পারি, জি স্যার। যায় কিনা। এখন দেখো তো এটাকে মিডল ফ্যাক্টর করা যায় কিনা, ফ্যাক্টর করা যায়। জি আমরা স্যার। জানি যদি এটা ঘাত এখানে কত, চলক ল্যামডা ঘাত 2, তাহলে এর সাথে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা কি করতে হয়, এখানে কনস্ট্যান্টের সাথে গুণ করে গুণ তার করতে হবে। ফ্যাক্টর করতে হয়, তাই না? জি স্যার। তার 5 একে 5, আমি যদি 5 একে 5 দিই তার মানে কি এটা এটা মিলাইতে হবে, এটা মিলতেছে কিনা দেখো তো। হ্যাঁ, 5 এর সাথে আবার 1 বিয়োগ করলে 4 এক বিয়োগ হয়। করলে 4 হচ্ছে, আমার সবগুলো মিলে যাচ্ছে, তার মানে আমার এই মিডল ফ্যাক্টর করা ঠিক আছে, তাই না? জি স্যার। জি স্যার এরপরে দেখো তো, আমি যদি এখান থেকে ল্যামডা উভয় দিকে, এখানেও ল্যামডা আছে এখানেও 5 ল্যামডা আছে, আমি ল্যামডা কমন নিতে পারি না, সেম ভ্যালু ইয়াটা ভেরিয়েবলটা ল্যামডা মাইনাস 5। জি স্যার আবার এখান থেকে 1 কমন নিলে ল্যামডা মাইনাস 5, তার মানে ল্যামডার ভ্যালু আমি দুইটা পাচ্ছি, একটা ল্যামডা প্লাস 1, একটা ল্যামডা মাইনাস 5, একটা ল্যামডা মাইনাস 5 আর একটা আমি পাচ্ছি ল্যামডা প্লাস 1। এই দুইটা ক্যালকুলেশন করে আমি দুইটা আইগেন ভ্যালু পাচ্ছি, দুইটা আইগেন ভ্যালু পাচ্ছি কিনা, জি স্যার একটা -1 একটা -5, একটা -1 আর একটা হচ্ছে +5। এই দুইটা হচ্ছে আমার কি ওই ভেক্টর, ভেক্টর আমার কি দেওয়া আছে, ওই ম্যাট্রিক্স কি দেওয়া আছে আমার, এ ছিল। এই ম্যাট্রিক্স আমার দেওয়া আছে এটা না, জি স্যার। এ। এই ম্যাট্রিক্সের দুইটা আইগেন ভ্যালু পাইছি, দুইটা আইগেন ভ্যালু পাইছি কিনা। জি স্যার। জি স্যার আচ্ছা এখন যদি কোশ্চেনটা এই কোশ্চেনেই আমি চেঞ্জ করে দেই, যে না তুমি হচ্ছে আইগেন ভ্যালু দরকার নাই তোমার, আমি কোশ্চেনটা এইভাবে দিলাম যে ফাইন্ড আউট দ্য আইগেন ভেক্টর। হ্যাঁ আমি কোশ্চেনটা এইভাবে চেঞ্জ করে দিলাম যে ফাইন্ড আউট দ্য আইগেন ভেক্টর অফ দ্য ফলোইং ম্যাট্রিক্স, এইভাবে দিলাম। তার মানে কি বাই ডিফল্ট ভাবে তোমাকে আইগেন ভেক্টর ভ্যালুগুলো বের করতেই হবে কিনা। হ্যাঁ স্যার, আইগেন জি ভ্যালু না করলে তো এক্স এর হ্যাঁ মান বের আইগেন ভ্যালু বের করা ছাড়া তুমি ওটাতে যাইতে পারবে না, কারণ আমাদের মেইন ইকুয়েশন হচ্ছে, দেখো মেইন ইকুয়েশনটা কি, মেইন X ইকুয়েশনটা হচ্ছে equal আমার হচ্ছে এ এক্স ল্যামডা এক্স। তার মানে যখন তুমি এ বের করতে পারবা আর ল্যামডা বের করতে পারবা তখনই না এক্সটা বের করতে পারবা। জি স্যার। এই ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনে আমি যদি বের করতে বলি কি, আমি শুধুমাত্র ম্যাট্রিক্সটা দিছি, কোন ম্যাট্রিক্সটা, ল্যামডা ম্যাট্রিক্স, এই না এ ম্যাট্রিক্সটা দিছি, ক্যাপিটাল এ, এই ম্যাট্রিক্সটার ভ্যালু দিছি, বললাম যে তুমি হচ্ছে এখান থেকে আইগেন ভেক্টর বের করো। তার মানে কি বাই ডিফল্ট ভাবে তোমাকে আগে ল্যামডার ভ্যালুটা বের করতেই হবে, করতে হবে কিনা, জি স্যার তাছাড়া কি এক্স বের করতে পারবা, না স্যার। এক্স বের করা আমার জন্য ডিফিকাল্ট হবে। এর জন্য কোশ্চেনটা যদি আমি যখন দেবো যে আইগেন ভেক্টর বের করো, তখন তোমাকে দেখা যাচ্ছে আইগেন ভ্যালুও বের করতে হবে এবং আইগেন ভেক্টরও বের করতে হবে। আর যদি কোশ্চেনটা শুধু বলি যে না আইগেন ভ্যালু বের করো, শুধুমাত্র আইগেন ভ্যালু বের করলেই তোমার রেজাল্টটা হয়ে যাচ্ছে।
তাই না? আর আইগেন ভেক্টর বের করতে বললে আইগেন ভ্যালু বের করতে হবে, সাথে সাথে আইগেন ভেক্টর বের করতে হবে, মানে কোশ্চেনটা একটু বড় হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। এরপরে দেখো, এর পরের কোশ্চেনটাই আমি চেঞ্জ করে দিছি, ফাইন্ড দ্য আইগেন ভ্যালু এন্ড আইগেন ভেক্টর, মানে সেম কোশ্চেন, আগের কোশ্চেনটাই, ওই কোশ্চেনটাই এবার চেঞ্জ করে দিছি। পারা যাবে কিনা? জি স্যার। ফার্স্ট হচ্ছে আইগেন ভ্যালু বের করব, দেন ওখান থেকে কি করব, আইগেন ভেক্টর বের করব। কোন ম্যাট্রিক্স? এখানে ম্যাট্রিক্স দেওয়া আছে A1423, তাই না? এই চারটে ভ্যালুতে দেওয়া আছে। তা আমি এইটা তো আগেই বের করছি, এটা আগে বের করছি কিনা, -1 আমি এখানে আবারও করে দিছি, কিন্তু আমি আর এটাকে ডিটেলস বলতেছি না, বলা দরকার আছে এটা কি আবার? না স্যার। এটা আর বলতেছি না, কিন্তু আমি এখানে করে দিছি। মানে কি, ফার্স্ট আমি ভ্যালুটা নিছি, তারপরে এখান থেকে ডিটারমিনেন্টটা বের করছি। দেখো ডিটারমিনেন্ট বের করে ওইভাবে আমি দুইটা আইগেন ভ্যালু পাচ্ছি। দুইটা আইগেন ভ্যালু পাচ্ছি কিনা, λ1 = -1 আর λ2 = 5 ধরে নিচ্ছি, পাইছি কিনা? জি স্যার। আচ্ছা, ম্যাট্রিক্স আমার এখানে কি 2 × 2 ম্যাট্রিক্স কিনা? জি স্যার। তাহলে আইগেন ভেক্টরটা অবশ্যই কলাম ভেক্টর হবে, হুম। 2 × 1 কলাম ভেক্টর হবে, মানে দুইটা রো হবে একটা কলাম হবে, এরকম হবে কিনা, এরকম টাইপের হবে কিনা দেখো তো। জি। আইগেন যে ভেক্টরটা সেটা অবশ্যই এটার মতো হবে কিনা, জি স্যার, দুইটা কলাম একটা রো হবে। এরকম স্যার হবে। n/1 ম্যাট্রিক্স হচ্ছে তো স্যার। এরকম মানে x11 x21 এরকম হবে কিনা, তাই জি না? স্যার। এরকম হবে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট আইগেন ভ্যালুর জন্য প্রথম আইগেন ভ্যালুটার জন্য প্রথম আইগেন ভেক্টরটা বের করি, v1। v1টা বের করি। আমি তো x1 ও ধরতে পারি তাই না স্যার? হ্যাঁ, এটা x1, x1 আমি যেহেতু x2। ভেক্টর বলতেছি এজন্য v1 দিচ্ছি। এখানে যদি কেউ x1 লেখো সমস্যা নাই, এটা তো ভেরিয়েবল যে কোনো কিছুই তুমি অ্যাজাম্পশন হিসেবে ধরে নিতে পারো। এখানে যদি কেউ x1 ও দেয় কোনো সমস্যা নাই। আমার টার্গেট হচ্ছে কি, আমাকে ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। কোন ভ্যালুটা? আমার টার্গেট হচ্ছে আমাকে এই ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে, এই যে এই ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। এখন তুমি এখানে এক্স লেখো আর জেড লেখো আর যাই লেখো না কেন, তোমার যদি এই ভ্যালুটা মিলে যায় তার মানে কোনো সমস্যা নেই, তোমার তো অ্যান্সার ঠিক আছে। বুঝে জি গেছে? স্যার। এখন দেখো আমাদের জেনারেল ফর্মুলা কি ছিল, ax = λx, এরকম ছিল কিনা? জি স্যার। ax = λx, এটা আমরা জানি কিনা এটা? জি স্যার। ax = λx, যেহেতু আমার সাফিক্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আগে ছিল x, এখন যেহেতু আমরা দুইটা আইগেন ভেক্টর পাচ্ছি এজন্য আমি আইগেন ভেক্টরটাকে চেঞ্জ করে দিলাম, একটাকে v1 দ্বারা, যেহেতু ভেক্টর বলতেছি এজন্য আমি v লিখছি। যদি কেউ এখানে কি লেখে, x লেখে, কোনো সমস্যা নাই, x1 দেয় সমস্যা নাই, ঠিক আছে? তখন এখানে দেখো তাহলে এখানে কি হবে, চেঞ্জ হয়ে যাচ্ছে না, v1 = λ1 v1। λ1 কেন দিলাম, আমি λ1 এর জন্য v1টা বের করবো, এই জন্য এটাকে λ1 দিচ্ছি, ঠিক আছে? কারণ λ1টা আমার নন এই ভ্যালু কিনা, λ1 এর ভ্যালুটা আমরা জানি কিনা, জি স্যার। এটাও জানি, এর ভ্যালুটা আমি জানি কিনা, 1423। জি স্যার। ল্যামডা এর ভ্যালু আমরা কি অলরেডি জানি, কোশ্চেনে দেওয়া আছে, দেখো কোশ্চেনে হ্যাঁ। দেওয়া আছে 1423 কোশ্চেনে দেওয়া আছে, এবং λ1 এর ভ্যালু -1 দেওয়া আছে। এখন আমি সলিউশন করতে পারবো কিনা, এটাকে সমাধান করতে পারবো কিনা, জি তাহলে স্যার। এটা লেখা যায় ইকুয়াল সাইনের এইদিকে নিয়ে আসলে আমরা এরকম আসে না? জি স্যার। আচ্ছা, পরবর্তীতে দেখো আমি যদি v1টা কমন নেই, সেম ভাবে এটা আসে। স্যার এখানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্সটা লিখতে হ্যাঁ, হবে? অবশ্যই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা লেখা দরকার। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা না লিখলে তোমার তো ফর্মুলাটাকে এইভাবে নিয়ে আসতে পারবে না, এইটার মতো এইভাবে তো নিয়ে আসতে হবে, বুঝা যাচ্ছে? ওইভাবে কি এমনি হইতো না, a - λ? হ্যাঁ হবে, ওইভাবে হবে, কিন্তু তখন তুমি এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবা, এটা তো তোমার ওইভাবে ম্যাট্রিক্স না, এটা কি ম্যাট্রিক্স? ও না, এটা তো একটা ভ্যালু। একটা ভ্যালু থেকে ম্যাট্রিক্স থেকে একটা ভ্যালুকে আমি বিয়োগ করতে পারি? না, ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স থেকে অবশ্যই ম্যাট্রিক্স, তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা অবশ্যই আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সে তোমার তো ভ্যালু 1, আইডেন্টিটি হ্যাঁ। ম্যাট্রিক্স এটা গুণ করলে তো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। ম্যাট্রিক্স থেকে তো ম্যাট্রিক্স এর বিয়োগ করো না, ম্যাট্রিক্স থেকে এমনি নরমাল ভ্যালু বিয়োগ করবা, করা যাবে? না, ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স থেকে আমি ম্যাট্রিক্স এর ভ্যালুই কি করতে পারি, বিয়োগ করতে পারি। এজন্য আইডেন্টিটি ম্যাট্রিক্সটা এখানে ব্যবহার করলে কোনো সমস্যা নাই। যেমন আমরা ভেক্টরের ক্ষেত্রে দেখছিলাম যে ইউনিট ভেক্টর দ্বারা মাল্টিপ্লিকেশন করলে কোনো সমস্যা না হয়, সেম না। ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আইডেন্টিটি হ্যাঁ। ম্যাট্রিক্স দ্বারা ওটাতে মাল্টিপ্লিকেশন করলে কোনো ইফেক্ট পড়বে না।
কারণ আমার টার্গেট হচ্ছে বিয়োগ করা। এই ম্যাট্রিক্সটা থেকে এই ম্যাট্রিক্সটা বিয়োগ করতে গেলে অবশ্যই আমাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা লাগবেই, আদারওয়াইজ আমি কিন্তু বিয়োগ করতে পারতেছি না, হ্যাঁ, না হলে হবেও না, হবে ল্যামডা না। ওয়ানটা। তো সেম ভাবে এই ভ্যালুটা আমি অলরেডি পেয়ে গেছি কিনা দেখো তো, এই ভ্যালুটা আমি আগেই পেয়ে গেছি কিনা যখন আমি ভ্যালুটা বের করছিলাম আইগেন ভ্যালু। জি স্যার, এই শুধু যে ওখানে ল্যামডার আমি জায়গায় ল্যামডা ওয়ান হলো। ডিটারমিনেন্ট দরকার নেই আমার আপাতত, আমি এই ভ্যালুটা বের করতে পারছি কিনা এটা, এটা না, এই যে এইদিকে, এই যে এটা এটা বের করতে পারছি কিনা, এই পর্যন্ত এটা বের করতে পারছি কিনা। জি স্যার। আমি কিন্তু এখানে তাই লিখছি দেখো, 1 মাইনাস ল্যামডা 1, এখানে 4, যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্সের ভ্যালু এখানে 0, তার মানে ল্যামডাও এখানে 0 হয়েছিল, তাই না? জি স্যার। এই উপরে এই ভ্যালুটা দেখো না, এটা ইকুয়াল টু আমি এখানে সরাসরি বসাই দিলাম, তার মানে এরকম পাচ্ছি। এখন আমার দেখো তো ল্যামডা 1 এর ভ্যালু কত? -1। -1। ল্যামডা 1 এর ভ্যালু -1 কিনা? জি স্যার। সরাসরি ল্যামডা 1 এর ভ্যালুটা আমি বসাই দিই -1, সরাসরি ল্যামডা 1 এর ভ্যালুটা এখন এইখানে বসাই দেবো, এইখানে বসাই দিলে আমি এইটার মতো পাচ্ছি, দেখো এখান থেকে সরাসরি এরকম পাই। আবার ল্যামডা 1 এর ভ্যালুটা এখানে, ল্যামডা 1 এর ভ্যালুটা যদি আমি এখানে বসাই দেই এটাতে, তার মানে কি এটার মতো পাচ্ছি কিনা দেখো তো, জি স্যার। জি স্যার। মাইনাস, তাহলে মানে এখানে 1 + 1, আর ওটাতে আমি কি পাচ্ছি 3 + 1। 3 + 1, উপরেটা ক্যালকুলেশন করলে 2, এখানে 4, এখানে 2, এখানেও 4 পাচ্ছি, এরকম এরকম আসে নাকি না দেখো ম্যাট্রিক্সটা। জি স্যার। জি স্যার। এরপরে আমরা কি বলছিলাম যে যে ভেক্টরটা হবে আইগেন ভেক্টরটা অবশ্যই কি হবে এখানে, n এর ভ্যালু কত আমার 2 2 × 2, 2 × 1 হবে কিনা দেখো তো, প্রথম দিকে দেখো জি তো কি স্যার। ছিল, একটা কলাম দুইটা রো। এখানে n এর ভ্যালু যা হবে এখানে n এর ভ্যালু সেম হবে, সাথে একটা কলাম ভেক্টর হবে, হবে। জি স্যার। জি স্যার। আচ্ছা ওইটা যদি হয়, এখানে ভি কে তখন আমি কি দুই ভাগে ভাগ করে দিতে পারি কিনা, 1 1 1 2 1 এভাবে লিখতে পারি কিনা, জি স্যার। 1 1 2 1। হ্যাঁ। স্যার। এইভাবে লিখতে পারি কিনা, জি স্যার। লেখা যায়? জি স্যার। সব সময় কলাম একটাই হবে স্যার। হ্যাঁ কলাম একটাই হবে, কলাম একটাই হবে, কারণ ভ্যালুতে তুমি এখান থেকে দুইটা পাচ্ছ, কলাম একটাই হবে। এখন কলাম তো দুইটা বের করে লাভ নেই আমার এখানে, হ্যাঁ, একটাই। কলাম তো আমার একটাই হবে। এখন এটা দেখো তো, গুণ করে দাও তো, আমি যদি উপরের রোটাকে আগে ক্যালকুলেশন করি, কিভাবে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কিভাবে করে, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন এইদিকে রোটা দিয়ে এইদিকের কলামটাকে গুণ করতে হয়, তাই না? জি স্যার। তো হ্যাঁ, উপরেরটা দিয়ে পুরো আগে গুণ, কলামটাকে গুণ করতে হয়। এইদিকে পুরো কলামটা রোটা দিয়ে এইদিকের সেকেন্ড ম্যাট্রিক্সের পুরো কলামটাকে গুণ করতে হয়, পুরো কলাম। প্রথম কলাম দিয়ে প্রথম রো দিয়ে প্রথম কলামকে গুণ করতে হয়, তাই না? গুণ করে দাও 2 × তাহলে এখানে এটা পাই, আর 4 দিয়ে নিচে থেকে গুণ করলে এটা পাই, পাই কিনা? জি স্যার। আচ্ছা ইকুয়াল চিহ্নের এইদিকে পাঠায় দেওয়া এরকম আসে জি স্যার। 2v11, মানে এই ম্যাট্রিক্স এই ভেক্টরটা ভ্যালু এবং এই ভেক্টরটার ভ্যালু এইভাবে আসে, ক্যালকুলেশন করলে ফাইনালি এরকম আসে কিনা, v11 = 2v12, নিচের ভ্যালুটা হুম। জি স্যার। আসে, আসে কিনা ওটা? জি স্যার। আচ্ছা জি স্যার। সেম ভাবে আমি এটা কি উপরেরটা নিচেরটাও যদি করি, বটম ভ্যালুটা নিচেরটা তাহলে 2 এটা দ্বারা গুণ করে v2 + একই 4 রকম আসে কিনা মানে দেখো তো, v12। সেম ভাবে এই ভ্যালুটা আসে কিনা। জি স্যার। এখন এই ভ্যালুটা তুমি যদি 1 ধরে নাও, তখন v11 এর ভ্যালু কি পাচ্ছ, 2 পাচ্ছ, -2 পাচ্ছ কিনা? জি স্যার। প্রথম আইগেন ভেক্টরটার ভ্যালু পাইছি আমি। বুঝিনি। ফাইনালি কোন ইকুয়েশন পাচ্ছ তুমি, যে আমি উপর নিচ উপরের ইকুয়েশন উপরের রোটা এবং নিচের রোটা ক্যালকুলেশন করে সেম ইকুয়েশন পাইছি কিনা দেখো, আমি টপ রো ক্যালকুলেশন করে যেটা পাইছি, আমি বটম রোটা ক্যালকুলেশন করে কি পাইছি, সেম ইকুয়েশন পাইছি কিনা এখানে, জি স্যার। এটাই তো আমার ইকুয়েশন। জি স্যার। এই ইকুয়েশনে তুমি যে কোনো একটার ভ্যালু বসায় দাও, জি স্যার। যে কোনো একটা দেওয়ার দরকার নেই, এটা তো তোমার যেহেতু ভ্যালু আছে, তার মানে কি এর যে ভ্যালুটা হবে
এর যে ভ্যালুটা হবে রাইট সাইডের যে ভ্যালুটা হবে সে রাইট সাইডের ভ্যালুটা কি, ভ্যালুটা ডাবল হচ্ছে তোমার হচ্ছে কি লেফট সাইডের ভ্যালুটা কিনা। জি স্যার। বা এইভাবে জি যদি স্যার। কনসিডার করো যে লেফট সাইডের যে ভ্যালুটা হবে তার অর্ধেক হচ্ছে কি রাইট সাইডের ভ্যালুটা। তো তোমার ওইভাবে নেওয়ার কি দরকার, ফ্র্যাকশন ভ্যালু নেওয়ার কি দরকার আছে, তুমি সবসময় ওয়ান ভ্যালু ধরে নিবা যে কোনো একটা ভ্যালুকে, যে কোনো একটা স্যার ভ্যালুকে ওই যদি যে আগের যে টপ রো থেকে যে আমরা যে মানটা পাইছি ওই মানও হচ্ছে যে কোনো একটা বের করলে বটম রোতে বসাই দিলেও হয়ে যাবে কাটাকাটি করলে। না আমার তো আমার মেইন টার্গেট হচ্ছে আমাকে আইগেন ভেক্টর বের করতে হবে, কিন্তু তোমার এইখানে যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সটা ক্যালকুলেশন করলে টপ রো ক্যালকুলেশন করলেও যে ইকুয়েশন আসবে বটম রো ক্যালকুলেশন করলে সেম ইকুয়েশন আসবে, কোনো পরিবর্তন আসবে না। কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমাকে দুইটাই ভেঙে ভেঙে বুঝাইতে হয়েছে। এখন আমি যদি একটা দিয়ে তোমাদেরকে বুঝাই দিতাম তখন তোমরা ফার্স্ট কোশ্চেনটাই করতে স্যার আর একটা রো দিয়ে কেন ক্যালকুলেশন করলেন না, স্যার জি স্যার। তাই আপ না? এবং ল দুইটা রো এর জন্য যদি মানে একই ধরনের ভ্যালু না আসে তখন কি হবে স্যার? যদি ভ্যালু না আসে তোমার ম্যাট্রিক্সে ওখানে ভুল হয়ে গেছে, ক্যালকুলেশন করতে তুমি ভুলে গেছো, ক্যালকুলেশন তোমার ভুল আছে। মানে যদি তোমার এটা সেম না আসে তোমার তো ক্যালকুলেশনই হবে না, সেম ভ্যালু অবশ্যই আসবে, সেম ভ্যালু আসবেই, আর যদি সেম ভ্যালু না আসে তাহলে কোথাও না কোথাও তোমার ভুল হয়েছে। স্যার ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলাম আর সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলাম গুণ করতে হয় না? সেকেন্ড রো দিয়েও কি ফার্স্ট কলাম গুণ করা লাগবে? তোমার তো আর দ্বিতীয় তোমার হচ্ছে দ্বিতীয়। আচ্ছা এবার তাহলে আসল কোশ্চেনে আসি। এখানে দ্বিতীয় ম্যাট্রিক্সে তোমার কলাম আছে কয়টা? একটা। তাহলে আরেকটাকে কোথায় পাবা তুমি, আরেকটা কোথায় পাবা? বললাম ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনকে সে ফুলফিল করতেছে কিনা সেটা আগে আমাকে বলো। জি স্যার, ম্যাট্রিক্সের হচ্ছে যোগ বিয়োগ আলাদা আর হচ্ছে মাল্টিপ্লিকেশন সম্পূর্ণ আলাদা রুলস। এটা যে আচ্ছা কোনো এখন একটা আমাকে কলাম একটা বলো, থাকবে একটা রো থাকবে। আমাকে এখন বলো এই আমার যদি দুইটা রো দুইটা কলাম আর একটা ম্যাট্রিক্সে একটা রো দুইটা রো একটা কলাম, তাহলে মাল্টিপ্লিকেশন করলে ফাইনাল যে সি নামে আর একটা ম্যাট্রিক্স আসবে সেই ম্যাট্রিক্সের রেজাল্ট কি হবে বলো তো? স্যার প্রথমে হবে হচ্ছে 2 মানে ওই যে যেটা আমরা তোমরা আলাদা তো ভেঙে সূত্রই জানো করছিলাম না। মাঝখানে শুধু যোগ হইতো, মানে আমরা যে স্যার ওই সূত্রটা দ্বিতীয় ম্যাট্রিক্সের এই স্যার ভাই কলাম সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের রো এর সংখ্যা সমান ভাই হবে। কথা হ্যাঁ শোনো, শুধু এই কথা শোনো, এখানে এম ইন্টু যদি এন নামে একটা ম্যাট্রিক্স হয় আর একটা ম্যাট্রিক্স যদি এন ইন্টু এম হয়, এম ইন্টু মনে করলাম এল যে এখানে এ আলাদা হবে, এ হ্যাঁ ধরে নিলাম, তাহলে যে রেজাল্টেন্ট যে ম্যাট্রিক্সটা পাবো সেটা অবশ্যই কি হবে এম এম ডট ইন্টু এ। এ। আমি তো তাই করছি, সমস্যা কি তোমার? তার মানে কি এই দুটো কেটে যাবে, থাকবে এটা। পরবর্তীতে দেখো তাই তোমার এন এন কেটে গেলে এন ইন্টু ওয়ানই হবে, এন ইন্টু ওয়ানে হচ্ছে কিনা ফাইনাল রেজাল্ট কি এন ইন্টু ওয়ান হয়েছে কিনা? জি স্যার। কারণ এই প্রথমটা ছিল 2 × 2 আর পরেরটা হচ্ছে 2 × 1, এই দুটো কেটে গিয়ে আমার কি দাঁড়াইলো 2 × 1। এটা দেখো তো 2 × 1 হয়েছে কিনা, 2 × 1 ম্যাট্রিক্স হয়েছে কিনা, 2 × 1 জি ম্যাট্রিক্স স্যার। হয়েছে কিনা। আমার তো ম্যাট্রিক্সের জি স্যার। মাল্টিপ্লিকেশনকে সে স্যাটিসফাইড করছে, এমন তো না যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনকে স্যাটিসফাইড করে নাই আমার, আমি তো আমার লয়ের বাইরে যাই নাই। এখন কথা হচ্ছে যে একজন কোশ্চেন করছে স্যার একটা দিয়ে করলে হবে, আর একজন কোশ্চেন করছে যদি রেজাল্ট সেম না হয়, তোমার অবশ্যই রেজাল্টটা এই ইকুয়েশনটা সেম হবে, যদি সেম না আসে ধরেই নাও তোমার কোথাও ভুল হয়ে গেছে। আর একজন বলছে যে দুইটা ইকুয়েশনে কি করতে হবে, দুইটা ইকুয়েশন না করলেও হবে, কারণ আমরা জানি যে দুইটা ইকুয়েশন সেম অবশ্যই আসবে, একটা দিয়ে যদি দেখা দেওয়া সমস্যা নেই। ঠিক আছে, দুইটার সমাধান হয়েছে। জি স্যার। আচ্ছা এখন আমাদের আইগেন ভেক্টর কোনটা বের করতে হবে? v2। V2 বের করতে হবে। কার জন্য বের করব? যখন আমার Lambda আইগেন equal to 5 আইগেন 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 ভ্যালুটা ল্যামডা ইকুয়াল টু 5 তার জন্য বের করব। সেম প্রসিডিউর আগের মতোই, এই পর্যন্ত সব সেম আছে, কোনো পরিবর্তন হয়নি, শুধু ল্যামডার ভ্যালুটা কি হবে 5 হবে, ল্যামডা 2 এর ভ্যালু, তাই না? জি স্যার। পরবর্তীতে দেখো ল্যামডা 2 এর ভ্যালু আমি সরাসরি এখানে 5 বসাই দিছি, এখানে 5 বসাই দিছি, এখানে 5 বসাই দিছি। সূত্রের এটা তো সূত্রের মাইনাস ছিল, সূত্রের মাইনাস মানে ক্যালকুলেশন করার সময় মাইনাস ছিল, তাই না? এখানে এখানকার মাইনাসটা ছিল। দেখো ক্যালকুলেশন করো কি আসে, এখানে বিয়োগ করলে -4, এখানে 4, এখানে 2, এখানে -2,
দেখেও যদি মনে হচ্ছে যে মনে হয় মিলবে না, তুমি এখন ক্যালকুলেশন করে দেখো যে মিলে যাবে। ঠিক আছে, এখন উপরে টপ রোটা ইকুয়েশন করো। ইকুয়েশন করলে কি আমার এটা আসে? জি স্যার। ফাইনালি উভয় দিকে মাইনাস, এই মাইনাসটা এইদিকে গেলে এরকম করে দাঁড়ায়, দেখো এটা জি হবে স্যার। 1 1। ফাইনাল ইকুয়েশন এই জায়গা, এটা আমার। এখন তুমি এই দিকের ভ্যালুটাও 1 নিতে পারো, এই দিকের ভ্যালুটাও 1 নিতে পারো, সমস্যা নাই, তোমার 1ই আসবে। জি স্যার। ঠিক আছে। আর যখন দেখবা যে এইদিকে যদি 2 থাকে, তাহলে এই দিকের ভ্যালুটা তুমি কি ধরে নিবা, মানে যেদিকে 2 থাকবে ওই দিকের ভ্যালুটাকে 1 ধরে নিবা। এটা সহজ বুদ্ধি। 2 3 4 5 যাই থাকুক না কেন, 1 বাদে যে ভ্যালুই থাকবে তুমি ওই দিকের ভ্যালুটাই 1 ধরে নিবা, তাহলে অপর ভ্যালুটা এমনিতেই পেয়ে যাবা। তখন আর ফ্র্যাকশন ভ্যালু বের হবে না, তখন অবশ্যই ইন্টিজার ভ্যালু বের হবে। আর যদি উল্টা ভ্যালুটা নাও, যেমন এই দিকের ভ্যালুটা, এইটা ভ্যালুর কথা চিন্তা করে যদি এই দিকের ভ্যালুটা নাও, তাহলে তোমার ফ্র্যাকশন ভ্যালু বের হবে। তোমার ফ্র্যাকশন ভ্যালু নিয়ে আসার দরকার আছে? হ্যাঁ, ওটাও অ্যান্সার হবে, কিন্তু ফ্র্যাকশন ভ্যালু আমি নিয়ে আসবো কেন? ফ্র্যাকশন ভ্যালু নেবো কেন আমি? ম্যাট্রিক্সের ভ্যালু তো অবশ্যই ফ্র্যাকশন হয়, আমি ফ্র্যাকশন নেবো কেন? আমার যেহেতু ইন্টিজার চলে আসতেছে, আমি এই ভ্যালুটা নেই, এই ভ্যালুটা কনসিডার করলে আমার সরাসরি ইন্টিজার ভ্যালুই আসতেছে। আচ্ছা, এই পর্যন্ত দেখলাম। এখন বটম রোটা ক্যালকুলেশন করলে আমি কি পাচ্ছি? এটাই পাচ্ছি, ফাইনাল ইকুয়েশন এটা। এখন যে দিকের ভ্যালুই ধরে নাও না কেন, তুমি 1 পাচ্ছ, তার মানে কি আইগেন এই ভেক্টরটা v2 ভেক্টরটা আমি কি পাচ্ছি? 1 1 পাচ্ছি। 1 1 পাচ্ছি কিনা? জি স্যার। যে ভ্যালুই ধরে নাও তুমি 1 1 পাবা। আমার দুইটা আইগেন ভেক্টর ভ্যালুর জন্য দুইটা আইগেন ভেক্টর পাইছি। জি স্যার। আমার কোশ্চেনের সলিউশন তো হয়ে গেছে, তাই না? জি স্যার। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন দেখো। এবার ভ্যালু চেঞ্জ করে দিছি, করা যাবে কিনা এখন? জি স্যার, যাবে। এবারে দুইটাই ফাইন্ড বের দ্য করতে আইগেন হবে। ভ্যালুস এন্ড আইগেন ভেক্টর অফ দ্য ফলোইং ম্যাট্রিক্স। এখানে তোমার কোনো ভ্যালুটাই দেওয়া নাই, আইগেন ভ্যালুও দেওয়া নাই, আইগেন ভেক্টরও দেওয়া নাই। সেম ভাবে আমাকে ফার্স্ট ডিটারমিনেন্ট বের করে ল্যামডার ভ্যালুটা বের করতে হবে, হবে কিনা? জি স্যার। করো এখন। জি স্যার। আমার ম্যাট্রিক্স দেওয়া আছে কি? এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 2 × 2 ম্যাট্রিক্স। তাহলে ল্যামডা আই এইটা আগে বের করে নিয়ে আমি ডিটারমিনেন্টটা বের করব। এটা বের করলে কি এরকম দাঁড়ায়? জি প্রথম স্যার। ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্স দেওয়া আছে আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে ল্যামডা গুণ করলে ল্যামডা 0 0 ল্যামডা এরকম দাঁড়াবে। কারণ আমরা জানি ডায়াগোনালটা কি হচ্ছে, ডায়াগোনালটা 1, তাই কি না? তাহলে ফার্স্ট জি আমি স্যার। হচ্ছে ডিটারমিনেন্টটা বের করব। ডিটারমিনেন্ট বের করার আগে দেখি যে আমার ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা ইকুয়াল টু এটা পাইছি। এরপরে ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 আমরা করব, করলে আমরা কি পাবো? ল্যামডার ভ্যালু। আইগেন ভ্যালুটা বের করতে পারবো, তাই না? আইগেন ভ্যালু বের করবো, সে গুণ করে দিলাম, এই দুটো গুণ করে দিলে আমরা জানি আর আর গুণ করতে হয়, যেহেতু 2 × 2 ম্যাট্রিক্স, তার মানে শুধু আর আর গুণ করে মাইনাস করলেই হয়ে যাবে, তাই না? আর আর গুণ করে এটা এবং এটা আর আর গুণ করলে এরকম দাঁড়াচ্ছে, আর এইদিকে 4 × 1 গুণ করলে এখানে -4 হবে। ক্যালকুলেশন করে দেখলাম যে ফাইনাল ইকুয়েশন আমরা যদি আসি, গুণ করলে কি এটা দাঁড়ায় না, এটা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো না কেন এরকম আসে। এরপরে দেখো আমার এখানে মিডল ফ্যাক্টর করব। মিডল ফ্যাক্টর করলে এখানে 6 আছে, আমি যদি 6 এবং 1 গুণ করি তাহলে কি হবে? এই দিকেরটাও মিলতেছে এবং মিডলের এই টার্মটাও আমার মিলে যাচ্ছে, মিলতেছে না? 6a মানে 6 এর সাথে 1 গুণ করলে 6 হবে, আবার 6 এর সাথে 1 মাইনাস করলে এখানে তোমার -6 ল্যামডা, 6 ল্যামডা এবং মাইনাস ল্যামডা গুণ যোগ করলে কি -7 ল্যামডা হবে কিনা? জি স্যার। তাহলে এখান থেকে দেখো তো দুইটা আমি আইগেন ভ্যালু পাচ্ছি কিনা, একটা ল্যামডা ইকুয়াল টু 6 এবং ল্যামডা ইকুয়াল টু -1 আর ল্যামডা ইকুয়াল টু 1, দুইটা পাচ্ছি কিনা ভ্যালু? এই দুইটা, এই ফাইনাল ইকুয়েশন তো এটা পাবো, পাবো না? জি স্যার। ফাইনাল ইকুয়েশন এটা পাচ্ছি, এখান থেকে দুইটা ভ্যালু পাচ্ছি কিনা? একটা আমার আইগেন ভ্যালু হচ্ছে ল্যামডা 1 ইকুয়াল টু 1 আর একটা আইগেন ভ্যালু হচ্ছে ল্যামডা 2 ইকুয়াল টু 6। এবার করা যাবে কিনা আগেরটার মতো আইগেন ভেক্টর বের করা যাবে কিনা? যাবে। আচ্ছা, আইগেন ভেক্টর বের করার নিয়মটা কি ছিল? ভেক্টর নিয়ম ছিল কি ax ইকুয়াল টু ল্যামডা x, তাই না? x ইকুয়াল টু ল্যামডা x এরকম ছিল কিনা? ছিল। জি স্যার, ছিল। এটা থাকলে আমার আমরা যদি ভ্যালু বের করতেছি কার, আইগেন ভ্যালু 1 এর জন্য বের করতেছি, তাই না? আইগেন ভ্যালু 1 এর জন্য বের করলে আমি ভেক্টরটাও কি নিলাম, আইগেন ভেক্টরটাও নিলাম হচ্ছে 1। সেম প্রসিডিউর আগের মতোই a ইকুয়াল টু ল্যামডা 1 i, এই ভ্যালুটা আমি অলরেডি পেয়ে গেছি এটা। এখন শুধুমাত্র ল্যামডা 1 এর ভ্যালুটা এখানে 1 বসায় দেব। ঠিক আছে, ল্যামডা 1 এর ভ্যালু এখানে 1 বসায় দাও। 1 বসায় দিলে কি আসে? 2 - 1, আর এদিকে 5 - 1 আসে কিনা?
আসে স্যার। যোগ বিয়োগ করলে ফাইনালি এই ইকুয়েশনটা আসে না? স্যার। এরপরে আইগেন ভেক্টরটাকে একটা ম্যাট্রিক্সে রূপান্তর করো, কলাম ভেক্টরে রূপান্তর করো। কলাম ভেক্টরে রূপান্তর করলে এরকম আসে v11 জি স্যার। v12 আসে না? এরপরে দেখো দুইটাই ম্যাট্রিক্স হয়ে গেছে, এখানে 2 × 2 ম্যাট্রিক্স, এখানে 2 × 1 ম্যাট্রিক্স, দুইটা মাল্টিপ্লিকেশন করলে এরকম দাঁড়ায়। মানে মাল্টিপ্লিকেশন তো আর করতেছি না আমি, জাস্ট ফার্স্ট রো এখানকার প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট রো দ্বিতীয় ম্যাট্রিক্সের ফার্স্ট তোমার হচ্ছে কলামটা গুণ করলাম, গুণ করলে এরকম দাঁড়ায় 1 এখানে 1 এখানে 1 এখানে 1। ফাইনালি ক্যালকুলেশন করলে কি হয়, v11 = মাইনাস v12 আসে কিনা? আসে। জি আচ্ছা স্যার। এটা টপ রো দেখলাম, এখন বটম রো করলে কি সেম ভাবে এটা আসবে কিনা? জি স্যার। এখন যে কোনো একটা ভ্যালু 1 বসা দাও, যদি এইটার ভ্যালু তুমি 1 বসা দাও তাহলে নিচেরটা মাইনাস, এইটার ভ্যালু 1 বসা দিলে এটা মাইনাস হচ্ছে, আর এইটার ভ্যালু 1 বসা দিলে এটা যদি প্লাস দাও এটা মাইনাস হবে, যে কোনো একটা হবেই। মানে বুঝা স্যার যে যাচ্ছে? কোনো একটা করলেই হবে। হ্যাঁ যে কোনো একটা করলে হবে। এখন তুমি তো এটা ধরে নিচ্ছ, এরকম না যে এইটার ভ্যালুই 1 হবে, তাই কি? তা তো না। না হ্যাঁ। এখন এটা যদি 1 ধরে নাও তাহলে এটা মাইনাস হচ্ছে, আর এটা যদি প্লাস ধরে নাও তাহলে এটা মাইনাস হবে। অ্যান্সার তোমার দুইটাই হবে। বুঝা গেছে? জি জি স্যার। স্যার। বাট এখানে যদি ভ্যালু চেঞ্জ হয়ে যাইতো, সে এখানে যদি 2 3 4 5 থাকতো তখন কি করতা, যেটাতে মাল্টিপ্লিকেশন থাকতো ওই ভ্যালুটা আগে ধরে নিতে হবে। সে আমার এখানে 4 আছে, মাইনাসের সাথে 4 আছে কোথায়, এখানে -4 v12 আছে, তখন এইটাকে আমি 1 ধরে নেব। আবার এইদিকে 4 থাকলে তখন এইটাকে 1 ধরে নেব, মানে ফ্র্যাকশন নিয়ে আসবো না, অলওয়েজ আমরা কি করব, ইন্টিজার ভ্যালু নিয়ে আসবো। ঠিক আছে? সেম ভাবে আমি যদি পরের ভ্যালুটা বের করি, v2টা বের করা যাবে কিনা, v2টা স্যার। এখানে আইগেন ভ্যালু আমার কত, আইগেন ভ্যালু λ2 = 6, λ2 = 6, এখানে আইগেন ভ্যালু আমার λ2 = 6 হলে আমি v2 বের করব, তার মানে এই ইকুয়েশনটা আমার জানা আছে এই পর্যন্ত, জানা আছে কিনা? এই পর্যন্ত আমার ইকুয়েশনটা জানা আছে কিনা? জি স্যার জানা আছে। জানা আছে। এখন এখানে λ2 এর পরিবর্তে আমি কি বসাই দেব, 6 6 বসাই দেব। সে এখানে দেখো λ2 = 6 দেওয়া আছে, আমি এই ভ্যালুটা সরাসরি এখানে বসাই দিচ্ছি, এখানে সরাসরি বসাই দিচ্ছি। ক্যালকুলেশন করো, 2 থেকে -6 বিয়োগ করলে -4, এখানে 1 আসতেছে, এখানে 4, এখানে -1 আসতেছে। এবার হচ্ছে এটাকে কলাম ভেক্টরে নিয়ে রূপান্তর করো, কলাম ভেক্টরে নিয়ে আসলাম, এইভাবে আসলো। এরপর হচ্ছে প্রথম রো এর সাথে এই কলাম ভেক্টরের এটা গুণ করে দিলাম, গুণ করলে কি এটা আসে না? জি স্যার। ফাইনাল ইকুয়েশন কোনটা, এটা। এরপর 4 কার সাথে গুণ আছে দেখো তো, 21 2 1 কোনটা, কোন ভ্যালুটা আগে নিবে এখন বলো? 21 এর ভ্যালুটা আগে নেব। 2 এর ভ্যালুটা আগে নেবো, আমি কিন্তু তাই করছি, 2 1 এর ভ্যালুটা আগে নিচ্ছি, এই ভ্যালুটা আগে নিচ্ছি, এর জন্য 4টা এখানে আসছে। যদি এই ভ্যালুটা আগে নিতাম তখন কি হতো, ফ্র্যাকশন ভ্যালু আসতো কিনা? স্যার 1/4 আসতো। বুঝা গেছে? ফ্র্যাকশন এক কথা হচ্ছে আমরা যেহেতু অ্যাজাম্পশন হিসেবে ধরতেছি, 1 ভ্যালুটা তো অ্যাজাম্পশন কিনা, যে এ যদি 2 হয় ও হবে ওর 4 গুণ, এ যদি 1 হয় ও হবে আর 5 গুণ, এরকম হবে কিনা, এইভাবে আমরা অ্যাজাম্পশনটা ধরতেছি কিনা। এটা মানে এক্সাক্ট ভ্যালু যে এটা, এটা কিন্তু না, আমরা এটা কিন্তু অ্যাজাম্পশন হিসেবে ধরতেছি, যে এ যদি 1 হয় ও হবে ওর 1 গুণ বা 4 গুণ, এইভাবেই কিনা। জি স্যার। তো এইভাবে কোশ্চেন যদি আসে 2 × 2 × 2টা তো খুব ভালোভাবে বুঝাই দিলাম, আমার মনে হয় কারো কোনো প্রশ্ন থাকার কথা না এখানে। 3 × 3 আছে কিনা? আচ্ছা এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, ফাইন্ড দ্য আইগেন ভ্যালু অফ দ্য ফলোইং ম্যাট্রিক্স। এখানে কোশ্চেন নাম চেঞ্জ করে দিলাম, 2 0 -1 1, এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে বললাম এর হচ্ছে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করা যাবে কিনা। স্যার করা যাবে। এখানে আরেকটা কোশ্চেন এক্সাম্পল দেওয়া হয়েছে, যদি আমার 3 × 3 ম্যাট্রিক্স হয়, সেক্ষেত্রে দেখো 3টে ভ্যালু বের হয়েছে, আর 3টে ভ্যালু বের হওয়া মানে কি, আইগেন ভেক্টর কয়টা বের হবে, আইগেন ভ্যালু যদি 3টা হয় আইগেন ভেক্টরও হবে 3টা। একটা কথা মাথায় রাখো, তোমার ম্যাট্রিক্সটা যত ডাইমেনশনের হবে তোমার ভ্যালুটাও হবে তত ডাইমেনশনের। যদি ম্যাট্রিক্স 2 ডাইমেনশন হয়, মানে 2 ডাইমেনশন কেন বলতেছি, 2 × 2 হয়, 2 ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা 2টা আইগেন ভ্যালু পাবো। যদি 3 × 3 হয়, অবশ্যই তো স্কয়ার হবে, স্কয়ার ছাড়া তো হবে না, তাই না, স্কয়ার হইতে হবে। 3 × 3 হয় তাহলে আমি কটা পাবো,
তিনটা পাবো। তিনটা 4 × 4 হলে চারটা চারটা। 4টা। 4 × 4 দিবে এত বড়? পরে দেবো না, কথাটা হচ্ছে মানে শিখতে তো হবে। এমন তো না যে তুমি হ্যাঁ। পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে তা না, তোমাকে তো জানতে হবে এই জি কোর্সটা পরে স্যার। আসলে শিখতেছো কি, তাই না? জি আমার স্যার। আমার টার্গেট তো থাকবে আমি কিছু শিখবো, শুধু এ প্লাস পাইলে আমার কিছু শিখলাম না, ওইরকম শিখার চেয়ে না শিখাই ভালো। আমি যতটুকু পারি আমি শেখানোর চেষ্টা করি, এর মধ্যে ভুল ভ্রান্তি হইতে পারে, ভুল তো মানুষেরই হবে। যে সবকিছু জানে সে তো মনে করো যে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া তো সবাই সবকিছু জানে না, তাই না? ভুল মানুষেরই হইতে জি পারে। স্যার। দেখো এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো মনে হয় বললাম তাই না? না, আর চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে আরেকটা দেওয়া আছে, তার মানে দেখো উপরে এখানে দুইটা দিলাম, এখানে আরো দুইটা দেওয়া আছে, এখানে 2 × 2 ম্যাট্রিক্স, এখানে 3 × 3 ম্যাট্রিক্স, সবগুলো কিন্তু আলাদা আলাদা। তার মানে আমার কোশ্চেনটা এরকম হবে, আমি কোশ্চেনের এই ম্যাট্রিক্সের ভ্যালুগুলো চেঞ্জ করে দেবো, যারা প্রসিডিউরটা জানা থাকবে তারা পারবে, অবশ্যই পারবে, আর যে মুখস্থ করবে সে তো পারবে না। আমাকে প্রসিডিউর জানতে হবে যে কিভাবে আসতেছে একটা ইকুয়েশনেই ax = λx, অথবা ডিটারমিনেন্ট = 0 করলে আমি ওখান থেকে আইগেন ভ্যালু গুলো বের করতে পারবো। আর আইগেন ভ্যালু বের করতে পারলে আমি হচ্ছে ax = λx থেকে আমি সহজে কি করতে পারবো, আইগেন ভেক্টর গুলো বের করতে পারবো। পারবো কিনা? জি স্যার। আর আইগেন ভেক্টর বের করার সময় যেহেতু ফাইনাল ইকুয়েশনে আমাকে যে কোনো একটা ভ্যালু 1 ধরে অন্যটা বের করতে হবে, আমি ওখানে চেষ্টা করব সব সময় ইন্টিজার ভ্যালু বের করার, ফ্র্যাকশন ভ্যালু যেন না কনসিডার করি, ঠিক আছে? জি স্যার। এই তিনটা জিনিস একটু মাথায় রাখবা। এরপরে এখানে আরেকটা দেওয়া হয়েছে সেম ভাবে, এটা জাস্ট একটা ভ্যালু দেওয়া আছে যে আইগেন, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ম্যাট্রিক্স, আর এখানে একটা আইগেন কি দেওয়া আছে, ভেক্টর দেওয়া Vector. আছে, সেখান থেকে তুমি হচ্ছে আইগেন ভ্যালুটা বের করবা। তাহলে আমরা কি এটা জানি কিনা? জি স্যার, তাহলে ওই তো সূত্র দুইটা দিয়ে ম্যাট্রিক্স বলবো। গুণ করলে এরকম আসে, আসে কিনা? জি আবার স্যার। আমরা জানি যে এইটার সাথে যদি আমি আবার এটার ফরম্যাটে নিয়ে যাই, তাহলে এটার ফরম্যাটে নিয়ে গেলে এরকম। আবার এটা এইগুলো কি জানি, 5 টা হবে। যেহেতু এটা ax = পাইছি তাহলে ল্যামডা x, এটা যেহেতু x, এটা x, আর এটা তাহলে ল্যামডা হচ্ছে, ল্যামডার ভ্যালু আমি এখান থেকে কত পাচ্ছি, 5 5 পাচ্ছি কিনা জি স্যার। জি স্যার। সহজে। আবার x এর ভ্যালু দেওয়া নাই, মনে করে দেওয়া আছে শুধু 5 দেওয়া আছে, তার মানে x এর ভ্যালু আমি বের করতে পারবো কিনা? জি স্যার। জি স্যার। কিভাবে? ax = ল্যামডা x, ল্যামডার ভ্যালু আমার 5 দেওয়া আছে, তার মানে ওখান থেকে a এর ভ্যালু দেওয়া আছে, ল্যামডা x বের করা যাবে কিনা কিছুক্ষণ আগে যেটা দেখলাম প্রসিডিউরটা। জি জি স্যার। স্যার। আচ্ছা, এখানে আরো কিছু সূত্র দেওয়া আছে। তোমার হচ্ছে ডিটারমিনেন্ট বের করার সূত্র যদি বলছে =0 হবে ফর 2 × 2 ম্যাট্রিক্সের জন্য, তার মানে কি ডিটারমিনেন্টের ভ্যালু যদি দেওয়া না থাকে কোনো ম্যাট্রিক্সের, সেই ম্যাট্রিক্সে আমি কি এইভাবে ডিফাইন করতে পারি কিনা, a11 a12, তারপরে a21 22 এইভাবে লিখতে পারি কিনা? জি স্যার। জি স্যার। ডিটারমিনেন্ট যেহেতু ল্যামডা এখানে থাকবে, আবার i = আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা হয়, তো ফাইনাল ইকুয়েশনে ডিটারমিনেন্ট কিভাবে বের করব? ডিটারমিনেন্ট বের করার সূত্র হচ্ছে প্রথম যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটার সাথে দ্বিতীয় রো এর শেষ ভ্যালুটা কি করতে হয়, আর গুণ করে কি করতে হয়, এটা আমরা শিখাইলাম। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, যেটা এখানে জেনারেল ফর্মুলাটা দেওয়া হয়েছে এই পেজে, বুঝা গেছে? জি স্যার। যে ফাইনাল ইকুয়েশনটা হচ্ছে এইভাবে বের করা হয়, এটা আমরা দেখলাম বলতে আমরা ভ্যালু বসাই দিয়ে সরাসরি এটা ক্যালকুলেশন করছি, এখানে জাস্ট এই মেথডটা পরে বলা হয়েছে, ডিটারমিনেন্টের এই ইকুয়েশনটা এখানে পরে দেওয়া হয়েছে, যারা জানো না তাদের জন্য। আর 2 × 2 ম্যাট্রিক্স হলে এর হচ্ছে ল্যামডাকে সলিউশন করতেছে এইভাবে, আমরা জানি কি ax² + bx + c এর সূত্র কি এটা না, b ± √ওভার b² - 4ac না, এইভাবে লেখে না? জি জি স্যার। স্যার। আচ্ছা, এগুলো তো আমরা জানি, এগুলো নতুন ভাবে পড়ার দরকার নাই। 2 × 2 ম্যাট্রিক্সে এখানে আগের মতো ক্যালকুলেশন, আমরা আগের ক্যালকুলেশনটাই সহজ আছে, আর কেউ যদি মনে করে যে না আমি এইভাবে বের করবো, সেইভাবে বের করতে পারে, সমস্যা নেই, যার কাছে যেটা ভালো লাগে, ঠিক আছে? এখানে সরাসরি ডিটারমিনেন্টের ইকুয়েশনটা বসাই দিচ্ছে, মানে তোমাকে আলাদাভাবে এই সূত্রটা মুখস্থ করতে হচ্ছে, মানুষের সূত্র কিন্তু কম মনে থাকে, এর চেয়ে ভালো হচ্ছে আমি ম্যানুয়ালি করব, তাই ভালো, তাই না? কোনোভাবে জি যদি স্যার। এখানে 1 1 এর পূর্বে তো 1 2 চলে আসে, তাহলে আর হয়েছে, আর ওর ইকুয়েশনের ল্যামডার ভ্যালু আর সঠিক হবে না, ল্যামডার ভ্যালু ভুল হয়ে যাবে, তাই না? এই ভ্যালুগুলো যদি কোনোভাবে ভুল হয়ে যায়, এখানে এই ইকুয়েশনটা মনে করে মুখস্থ করছো, বাট যখন খাতায় লিখতে গেছে তখন এখানে 1 1 এর পরিবর্তে 1 2 চলে আসছে, তখন কি রেজাল্ট ভুল হবে কিনা? জি স্যার। এর চেয়ে ভালো হয় আমাদের ম্যানুয়ালি ক্যালকুলেশন করাই ভালো, আর এটা মনে রাখা অনেক টাফ। অনেক টাফ হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু ম্যানুয়াল সিস্টেমটা আমার কাছে
সহজ মনে হচ্ছে, আমি তো শিখাইলাম, ম্যানুয়ালটাই তো শিখাইলাম, তাই না? আর এটা হচ্ছে তোমাদের মুখস্থ করে, কেউ যদি মুখস্থ করতে চাও করতে পারো, সমস্যা নাই, তবে রেজাল্ট সেম আসবে, তোমার যে রেজাল্ট আসবে আমার সেম রেজাল্ট আসবে, তাই না? আচ্ছা, এখানে আরেকটা, এটা ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল, এটা তো দেখাই দিলাম, ডিটারমিনেন্টটা 0 হবে এখানে, এটা নতুন ভাবে দরকার নাই। এখানে দেখো ফাইন্ডিং আইগেন ভ্যালু, আইগেন ভেক্টরের সূত্র, এটাও শিখাই দিলাম, তাই না? এগুলো আগে বলে দিচ্ছি, এগুলো এখন পরে বলতেছি। এগুলো এই যে ডাউনলোড করছিলাম ওখান থেকে এখানে দিছি। তোমার ল্যামডা আইএন, এই যে তোমার ডিগ্রি যত হবে তোমার ল্যামডার ভ্যালুগুলো তত হবে, এটাও বলে দিলাম, তাই না? তাহলে রুট বের করার জন্য তোমাদের কি করতে হবে, ডিটারমিনেন্টটা, রুট বলতে আইগেন ভ্যালু বের করার জন্য কি করতে হবে, ডিটারমিনেন্টটা 0 করতে হবে। এগুলো তো বলে দিচ্ছি, তাই না? এগুলো নতুন ভাবে আর বলার দরকার আছে? আর আইগেন ভেক্টর বের করার জন্য কি করতে হয়, এটা এগুলো 0 লিখতে হয়, এগুলো শিখাই দিচ্ছি কিনা? মানে আমরা অলরেডি প্র্যাকটিক্যাল করে ফেলছি, প্র্যাকটিক্যাল, এখানে থিওরি গুলো বলা হচ্ছে। আমি জানি এগুলো আগে বললে তোমাদের মনে থাকবে না, এর জন্য প্র্যাকটিক্যাল দিয়ে আগে বুঝাই দিচ্ছি, ম্যাথ দিয়ে বুঝাই দিচ্ছি। এখানে 2 × 2 ম্যাট্রিক্স আছে, দেখো এখন আমি বের করতে পারবো কিনা, সেম প্রসিডিউর, পারবো? সেম প্রসিডিউর যাবে না? জি স্যার। আচ্ছা, এটা একটু তোমরা খাতায় লিখে নিবা, যে এখান থেকে আমার দেওয়া আছে -3 15 3 9, এখান থেকে আমি বের করে ডিটারমিনেন্টটা বের করলাম, এটা ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 করলে আমি দুইটা আইগেন ভ্যালু পাইছি, আইগেন ভ্যালু একটা হচ্ছে -6 আর একটা হচ্ছে 12, দুইটা আইগেন ভ্যালুর জন্য আমি দুইটা আইগেন ভেক্টর পাবো কিনা? জি স্যার পাবো। পাবো। এই দুইটা কি বের করছি? না, এই দুইটা বের করা নাই, এই দুইটা একটা বের করবা, বের করা যাবে না আগের মতো? জি স্যার পাবো। বের করা যাবে, কিভাবে বের করব? এই যে এটা a = λ i × x = 0, এইভাবে বের করতে হবে। বের করতে হবে মানে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম, এই যে এইভাবে, যেভাবে বের করে, এই যে এটার মতো করে, এটার মতো করে সলিউশন করতে হবে। হ্যাঁ, বুঝে গেছো? আচ্ছা, এখানে আর কিছু দেখি, আর সবগুলো এখন এক্সাম্পল, এগুলো এক্সাম্পল, এখানে 3 × 3 ম্যাট্রিক্স এর জন্য দেওয়া আছে। এখন এটা দেখো, এটা যদি কেউ না পারে, এই ডিটারমিনেন্ট কিভাবে বের করে, ডিটারমিনেন্ট বের করার সূত্র হচ্ছে, এটাকে প্রথমে কনস্ট্যান্ট ধরে এই আর গুণ করতে হবে, এটা মানে স্যার প্রথম কলামের প্রথমটা যখন ধরবো হ্যাঁ, তখন প্রথম তখন সারি এটা প্রথম এটা কলাম বাদ বাদ। এটা বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে, তখন থাকে কোনটা? যেহেতু দেখো এর তোমার হচ্ছে 1 1 মানে কি পজিটিভ, এটা পজিটিভ, 1 1 এটা পজিটিভ হচ্ছে না, জি স্যার। a 1 1 মানে কি পজিটিভ, মানে আইজ এর ভ্যালুটা যোগ করে যদি কি হয়, জোড় সংখ্যা হয় তাহলে পজিটিভ, আর যদি বেজোড় সংখ্যা হয় তাহলে নেগেটিভ, এটা আমরা জানি। তার মানে কি a 1 1 ইনটু এটা মাল্টিপ্লাই হবে বিয়োগ এটা হবে। এরপর পরেরটাতে আসো, পরেরটা, মাইনাস। পরেরটা দেখো, এখানে a 1 2 1 2 1 হচ্ছে i এর ভ্যালু 1, j এর ভ্যালু 2, তার মানে 3 হলে এটা হচ্ছে নেগেটিভ, এটা এই ভ্যালুটা হয়ে যাচ্ছে আমার নেগেটিভ, তাই না? তার মানে কি এটা হবে ফিক্সড, এই দিকটা হবে ফিক্সড, এখন মাল্টিপ্লাই হবে কোনটা, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, বুঝা গেছে? আবার পরের পরের ভ্যালুটা যখন নেব তখন কি করব, এই ভ্যালুটা যেহেতু কি 3 1 না 1 3 1 3 কিনা, a 1 3 এটা না, a 1 1 a 1 2 a 1 3 1 3 কিনা, জি স্যার। 1 3 হলে প্লাস হবে। তোমার হচ্ছে 4 হচ্ছে, 4 এর ভ্যালু হচ্ছে কি, 4 হচ্ছে জোড় সংখ্যা, তার মানে এটা পজিটিভ, তার মানে এটা ফিক্সড, এদিকে এটা ফিক্সড, মাল্টিপ্লাই হবে কোনটা, এটার সাথে এটা, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, বুঝে গেছে? বুঝো নাই? জি স্যার বুঝছি। আচ্ছা, তার মানে ফাইনাল ইকুয়েশন আমার এটা আসতেছে, যে ডিটারমিনেন্ট যেটা বের করবো সেই ডিটারমিনেন্ট আমার আসতেছে এটা। এখন এখান থেকে ডিটারমিনেন্ট এইগুলো যদি 0 নেই, তাহলে আমি ল্যামডা 3টা ভ্যালু পাবো, ল্যামডা 3টা ভ্যালু বের করছি, এখানে শর্টকাটে করে দিচ্ছে, সেই শর্টকাটটা কিভাবে করে এটা তো বুঝাই দিলাম। তাহলে 3 × 3 ম্যাট্রিক্স হলে আমি কি করতে পারবো? জি স্যার পারবো। কেউ যদি না বোঝো তারপরে আরেকবার দেখো, এই যে এটা আমি যদি কনস্ট্যান্ট নেই তাহলে এটা গুণ করলে এটা পাচ্ছি, আর 5 দিয়ে এটাকে গুণ করলে 0 পাচ্ছি, আবার যখন 2 কমন নেব তখন 0 দিয়ে যাইকে গুণ করে সব 0, পরের অংশটুকু 0 পাচ্ছি, 3 কমন নিলে 0 দিয়ে এটাকে গুণ করলে 0, এটা দিয়ে এটাকে গুণ করলে 0, 0 এর সাথে 3 গুণ করলে 0, তার মানে পরের দুটো অংশ আমার 0, তার মানে আমার শুধু এটা থাকতেছে, এর জন্য এখান থেকে আমি 1 4 6 পাচ্ছি। ঠিক আছে, তোমাদের ফাইনাল পরীক্ষায় আবার এইভাবে এক লাইনে দিয়ে দিও না, অবশ্যই একটু ভেঙে ভেঙে লিখবা, বুঝে গেছে? এখান থেকে জি, ল্যামডা স্যার। ভ্যালু আমি কয়টা পাইছি? তিনটা। 3টা। এখান থেকে আইগেন ভেক্টর কয়টা পাবো?
তিনটা। তিনটা করা যাবে? জি স্যার। জি স্যার। কিভাবে করতে হবে? ল্যামডার ভ্যালুটা এখানে একবার 1 বসাইতে হবে, এখানে 1 বসাইতে হবে, এখানে একবার 1 বসাইতে হবে, তার মানে একটা ভেক্টর পাবো, আইগেন ভেক্টর পাবো। আবার ল্যামডার ভ্যালুটা এখানে বসাইতে হবে 4, এখানে 4, এখানে 4, এখানে আরেকটা ভেক্টর পাবো। ল্যামডার ভ্যালুটা এখানে 6 বসাইলে, এখানে 6 বসাইলে, এখানে 6 বসাইলে আরেকটা ভেক্টর পাবো, তিনটা ভেক্টর পাবো। সহজ, খুবই সহজ। এখন দেখো এখানে আরেকটা প্রপার্টিজ দেওয়া আছে, সেই প্রপার্টিজটা বলছে যদি ল্যামডা হচ্ছে আইগেন ভ্যালু একটা ভেক্টরের এ ভেক্টরের হয়, তাহলে 1 বাই ল্যামডাটা হবে এ ইনভার্স ম্যাট্রিক্সের, মানে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার ইনভার্স ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হবে কি 1 বাই ল্যামডা। ঠিক আছে? এখন এটা আসে কিভাবে, আমরা যদি প্রুফ করে দেখাই, আমি কনসিডার করলাম আমার ম্যাট্রিক্স একটা কি, আমার একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, যেখানে আইগেন ভ্যালুটা হচ্ছে আমার ল্যামডা এবং আইগেন ভেক্টরটা হচ্ছে কি এক্স। তার মানে কি আমি এই সূত্রটা লিখতে পারি, জি স্যার। এখান থেকে লেখা যায়, তাই না? এখন উভয় দিকে ইকুয়াল চিহ্নের এই দিকে এবং এই দিকে উভয় দিকে এ ইনভার্স মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করে দেওয়া যায়? দেওয়া জি যায়। স্যার। দেই, মাল্টিপ্লাই করে দিলাম, তার মানে কি এ এবং এ ইনভার্স গুণ করলে কি হয়? সূচকের নিয়ম অনুযায়ী ওটা সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার কি হয়? পাওয়ার, 0। এটা যেহেতু বেস এ, এখানে বেস এ, তার মানে পাওয়ার কি হয়? যোগ হয়। তার মানে এখানে এর পাওয়ার আছে -1 আর এর পাওয়ার হচ্ছে 1, দুইটা যোগ করলে 0 হয়। 0। কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1। 1। এর জন্য এখানে শুধু এক্স থাকলো, আর এইদিকে ল্যামডাটাকে রাখলাম, এখানে এ ইনভার্স এক্স এটা রাখলাম। এরপরে দেখো আমার কোশ্চেনটা কি ছিল, মানে আমার ইকুয়েশন কি এই ফর্মুলায় নিয়ে আসতে হবে কিনা, উপরেটা এই ফর্মুলায় নিয়ে আসতে হবে কিনা, এটা জি স্যার। এই ফর্মুলায় নিয়ে আসো, এটাকে সেম রাখো, ল্যামডাটাকে এইদিকে পাঠিয়ে দাও। তার মানে কি আমি যদি ধরি যে এক্স, এটাকে এক্স ধরলাম আর এইদিকে ল্যামডা এক্স ধরলাম, তার মানে দেখো এ ইনভার্স যদি একটা ম্যাট্রিক্স হয় তার তোমার হচ্ছে আইগেন ভ্যালুটা কি হচ্ছে 1 বাই 1 ল্যামডা বাই হচ্ছে। ল্যামডা। বুঝা গেছে? জি স্যার। মানে এটা প্রুফ টাইপের, প্রুফ করা হলো। আমার মনে হয় বুঝবা, তোমরা অনেক বড় হয়ে গেছে এখন, সব পারবা। এখন এখান থেকে কিছু ট্রান্সফর্মের থিওরাম দেওয়া আছে, এই থিওরাম গুলো এখানে ওইরকম করে বুঝিয়ে দেওয়া হয় নাই। যে ডিটারমিনেন্ট বের করছে ট্রান্সফর্ম ম্যাট্রিক্স এর, দেখো একটা যদি ম্যাট্রিক্স দেওয়া থাকে সেই ম্যাট্রিক্সটার যে ডিটারমিনেন্টটা হবে আর এ ট্রান্সফর্মের ডিটারমিনেন্ট এই দুটো সমান হবে, এগুলো একটা থিওরাম, কিন্তু এই থিওরাম গুলো এখানে বুঝে দেওয়া হয়নি। আবার যদি এ এবং বি নামে দুইটা ম্যাট্রিক্স থাকে, এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স তার ট্রান্সফর্ম করলে যে ভ্যালু হবে, এ ম্যাট্রিক্সের ট্রান্সফর্ম করা এবং বি ম্যাট্রিক্সের ট্রান্সফর্ম করে যদি দুইটা যোগ করে সেম ভ্যালু হবে, কোনো পরিবর্তন হবে না। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে বাকিগুলো তো এগুলো সেম, এগুলোতে এখন স্যার আপনি যদি এখন এরকম করে প্রুফ করতে দেন তাহলে আমরা মান নিয়ে ধরেও তো প্রুফ হ্যাঁ হ্যাঁ, করতে তখন পারি। কনসিডার করতে হবে তোমাদেরকে, এ নামে একটা ম্যাট্রিক্সের ভ্যালু নিতে হবে ধরো 1 2 3 4, আর বি নামে আরেকটা ম্যাট্রিক্স নিতে হবে 3 4 5 6, এইভাবে নিয়ে। আর অবশ্যই চিন্তা করবে ওগুলোর জন্য কি হয়, স্কয়ার হয়। স্কয়ার হলে তোমাদের ক্যালকুলেশন করতে খুব ইজি হবে। জি স্যার। বুঝা গেছে? এই থিওরাম গুলো যখন ক্যালকুলেশন করবে তখন ভ্যালু ধরে নিবা, আর ওইভাবে না, ভ্যালু না নিয়ে এইভাবে করবা। প্রথমটা ম্যাট্রিক্সের ভ্যালু নিবা a12, এইভাবে, এই যে এটার মতো করে নিবা, এই যে এই ম্যাট্রিক্সটার মতো করে নিবা। হ্যাঁ, এ ম্যাট্রিক্সের ভ্যালু নিবা a11 12, বি ম্যাট্রিক্সের ভ্যালু নিবা a21 22, আর বি ম্যাট্রিক্সের ভ্যালু নিবা b11 b12 b21 b22। তারপরে ক্যালকুলেশন করবা, থিওরামটা বুঝাই দিবা। হ্যাঁ, বুঝা গেছে? এখানে দুইটা থিওরাম থাকলো, আর এখানে এই প্রপার্টিজ গুলো আমি যে ক্যালকুলেশন গুলো এখন এত সময় করালাম সবগুলো এখানে স্টেপ বাই স্টেপ দিচ্ছে, এগুলো আর নতুন ভাবে বোঝানোর দরকার নাই, সব করে দিচ্ছে। এখানে আরেকটা ম্যাট্রিক্স দিচ্ছে a12, এটা বের করা যাবে কিনা এখন দেখো, সেম ভাবে বের করে দেওয়া যাবে কিনা, মানে কি বের করে দেওয়া হয়েছে, দুইটা ভ্যালু পাইছি 0 3 0 3, জিরো ভ্যালুটা এখানে বসে দাও তো। আমি এখানে অন্যভাবে ক্যালকুলেশন করেছি, আমার এটা ভাবে এইভাবে ক্যালকুলেশন করা আমার দরকার নেই, আমি আমার মতো করে ক্যালকুলেশন করবো। সে এখানে আমি 0 বসাই দিই, এখানে 0 বসাই দিই, তার মানে 1 2 1 2 পাচ্ছি কিনা, ওই আগেরটাই 1 2 1 2 1 2 1 2 পাচ্ছি কিনা, এরকম ক্যালকুলেশন করলে কি এরকম আসবে না? জি স্যার। তার মানে কি আমি যদি x এর ভ্যালু x2 এর ভ্যালুটা 1 বসাই দিই, তার মানে কি x1 এর ভ্যালুটা কি 2 পাচ্ছি, এটা পাচ্ছি। বুঝাচ্ছে? জি স্যার। আমার এই মেথডটা জানার দরকার নেই, এই মেথডটা কিভাবে আসছে এটা আমার জানার দরকার নেই, সে কিভাবে নিয়ে আসছে, এখানে অন্য একটা ফর্মুলা ব্যবহার করছে, আমার ওইভাবে জানার দরকার নেই। এটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, আমার কাছে মনে হয়েছে ডিফিকাল্ট, আমি এই জন্য এটাতে এই ফর্মুলায় আসি নাই। আমি যেভাবে বুঝাই দিলাম ওটা কি বুঝতে পারছো? মানে এই ফর্মুলাটা আমার কাছে ডিফিকাল্ট মনে হয়েছে,
এই জন্য আমি যেটা বুঝেছি ওটা তো বুঝতে পারছো, রেজাল্ট তো সেম আসতেছে জি, আমার, স্যার। রেজাল্ট আমার সেম আসতেছে কিনা। আমি যদি এই যে এ ল্যামডা আই এর ভ্যালু, এখানে আমি তো এইটাই পাইছি, এটা পাইছি কিনা, এটা পাইছি না, এটা পাইছি না। এখন ল্যামডার ভ্যালু আমি এখানে 0 বসাই দিলাম, এখানে 0 এখানে 0, তাহলে মানে এখানে 1 এখানে 2 এখানে 1 এখানে 2, ক্যালকুলেশন করলে তো আমার এটা আসে। এখন এখানে x2 এর ভ্যালুটা আমি বসাই দিলাম 1, তাহলে ফাইনালি আমার ভ্যালু ভেক্টর যেটা আইগেন ভেক্টর সেটা আমি এটা পাই। আবার সেম ভাবে আমি ল্যামডার ভ্যালুটা 3 বসাই দিলাম, এখানে 3 বসাই দিলে -3, তার মানে -2 2, আর এখানে হচ্ছে এখানে -3 না, জি স্যার। -3, এখানে -2 2 পাচ্ছি, আর এখানে 1 এখানে 1 পাচ্ছি, -1 পাচ্ছি না। জি স্যার। ক্যালকুলেশন করলে কি পাবো, এটা পাবো না, এটা হ্যাঁ। পাবো কিনা, x1 x2 পাবো কিনা, না এটা বুঝাই দিতে হবে। না স্যার, এটা আমাদেরকে আপনাদের কাজে দেয়। কাজ দিয়ে আর লাভ কি, কাজ দিয়ে লাভ নেই, শেষেই তো করে দিলাম। তোমাদের কাজ হচ্ছে পরীক্ষার সময়। আমি যদি এখানে 3 বসাই দিই এবং এই জায়গাটাতে 3 বসাই দিই, কি আসে ক্যালকুলেশন করলে, এখানে 1 এখানে 2, আর এখানে না, এখানে হচ্ছে -1 হচ্ছে, -2 হচ্ছে, তাই না, এখানে -2 এখানে 2, 2 আর এখানে 1 এখানে -1, -1। আর এখানে তো আমার ছিল V2 V2 এখানে, না এখানে V21 না, হ্যাঁ। আর V2। V22, এটা যদি গুণ করে দাও তার মানে কি দাঁড়াচ্ছে দেখো তো, এটা দিয়ে এটার সাথে গুণ, এটা দিয়ে এটার সাথে গুণ, তখন V22 21 = V22 হচ্ছে কিনা। হ্যাঁ। সেম ভাবে আমি যদি এইটা দিয়ে কি করি, গুণ করে দেই, একই রেজাল্ট আসে কিনা, জি এই স্যার। রেজাল্টটাই আসবে কিনা, জি আসবে স্যার। না। তার মানে কি, তুমি যে কোনো একটা ভ্যালু 1 ধরে নাও, রেজাল্ট আসতেছে, আসবে না, এই রেজাল্টটাই আসবে তো। জি স্যার। তার মানে আমার এটা হয়ে গেছে। এখানে আরেকটা থিওরাম আছে, এগুলো অত বেশি ইয়া না। আর এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে, দেখো তোমার ম্যাট্রিক্স দেওয়া আছে 2 -1 -1 2, এখান থেকে আমি এ স্কয়ার ম্যাট্রিক্সটা বের করতে পারবো কিনা, বের করা যাবে, কিভাবে বের করা যাবে বলো তো। ওই যে আরেকটা এর সাথে গুণ করতে হবে, এর সাথে এ ডট এ দিতে গুণ হবে, করতে হবে। ঠিক আছে। হ্যাঁ। তখন এখান থেকে এস কেটে বের করবো। ইনভার্স কিভাবে বের করে মনে আছে, জি স্যার, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মান বের করতে হয়, তারপর ওই মানগুলো আবার আলাদা আলাদা করে বসাইতে হয়, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দ্বারা কি করতে হয়, গুণ ভাগ করতে করতে হয় হয়। না। মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি সামনে গুণ অবস্থায় থাকে। আচ্ছা, ওইটা ইনভার্স বের করে, তারপরে a+4i আমি এটা করতে পারবো কিনা, জি স্যার, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে 4 গুণ করে দেন 4 এর গুণ থেকে করতে হবে, বিয়োগ তার করব। মানে a এর ভ্যালুর সাথে এখানে আমার কি করতে হবে, যোগ, এখানে 4 হবে, এখানে 0 হবে, এখানে 0 হবে, এখানে 4 হবে। তো এইভাবে যদি দেওয়া হয় করা যাবে কিনা। জি স্যার। মানে কোশ্চেনটা এইভাবে দিলাম, মনে করো দিলাম এ নামে একটা ম্যাট্রিক্স দিয়ে বললাম যে তুমি এখন বের করো a+4i যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর বের করো, বের করা যাবে। জি স্যার। বা এইভাবে দিলাম, এ নামে একটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম, বললাম যে এ স্কয়ার নামে যে ম্যাট্রিক্সটা আছে তার তুমি আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বের করো, বের করা যাবে। জি স্যার। তো ঠিক আছে, এই পর্যন্তই আমার মনে হয় আজকে থাক। আর প্রিপারেশন নাও, রবিবারে হিরু যেহেতু